হলো দেওয়ানা পশু পাখির মুখে শুনি, পশু পাখির মুখে শুনি মদিনার পূজন, মদিনার নবীন করে লাফান, মদিনার নবীন করে লাফান। নবী 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 বলে আমি কান্দি সারাক্ষণ, মদিনার নবীন করে লাফান, মদিনার নবীন করে লাফান। কবুল করা হে আল্লাহ নবীর গুলামি, শান্তি পাবো গিয়ে রাস্তা দিলে সালামি। কবুল করা হে আল্লাহ নবীর গুলামি, শান্তি পাবো গিয়ে রাস্তা দিলে সালামি। আশিক জানের এই ফরিয়াদ, আশিক জানের এই ফরিয়াদ করো না কবুল, মদিনার নবীন করে লাফান, মদিনার নবীন করে লাফান। নবী 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 বলে আমি কান্দি সারাক্ষণ, মদিনার নবীন করে লাফান, মদিনার নবীন করে লাফান, মদিনার নবীন করে লাফান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, আশিক রাসূল সমুদ্র কণ্ঠস্বরে বাজারের আতঙ্ক সুন্নিয়তের নয়নমণি হযরত মাওলানা মুফতি তামান হাফিজ উসমানী সারসিনা দরবার শরীফে হুজুরকে হুজুরের কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আমি এক কথা বলবো, যারা এখন আপনারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। গোলাম ওলামাদের আলেম ওলামাদের রক্ষার্থে যারা যারা প্যান্ডেলের ভিতরে আসেন, নিঃসন্দেহে তারা জান্নাতের বাগানে আছেন, তারা বেহেশতের বাগানে আছেন। যারা দোকান পাড়ে এখনো ঘুরে করছেন, আপনাদের বিভক্ত আহ্বান জানাবো, আলেমদের সম্মানার্থে সবাইকে প্যান্ডেলে আসার জন্য সুবিধা অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى ورفعنا لك ذكرك وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله عليه محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله محمد صلى الله على محمد صلى الله الصبح بدا من طلعته والليل دجا من وفرته صلى الله محمد صلى الله على محمد صلى الله সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে জিকিরের হালকা অর্থাৎ কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোচনার মজলিসে আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূরে মুজাসসাম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের আলোচনাতে, আল্লাহ তাআলার জিকিরের আলোচনাতে আমাদের প্রত্যেককে আল্লাহ অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত আদর করে আউয়াল ওয়াক্তে বসাইছেন। তাই প্রত্যেকে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। এই বেহেশতের বাগানে আইসা খুশি না বেজার? সবাই কর না, খুশি না বেজার? বাবা, বাইহাকি শরীফের দ্বিতীয় খণ্ডে একখানা হাদিস এসেছে। কোন কিতাব? বাইহাকি শরীফ। এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে একখানা হাদিস এসেছে, যদি কোনো ব্যক্তি, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি ছোট্ট একটা দোয়া বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, কি দোয়া? বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ,
এই দোয়াটা যে পড়ে কোন বেহেশতের বাগানের মধ্যে, কোন মাহফিলের উদ্দেশ্যে, কোন জলসার উদ্দেশ্যে, আল্লাহ রাসূলের আলোচনা যেখানে হয়, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, যেখানে নবীজির সম্মান আলোচনা হয়, যেখানে আল্লাহর মধুর জিকির করা হয়, যেখানে নবীজির সাথে দুরূদ সালাম পড়া হয়, ওই মজলিসটাকে লক্ষ্য করে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি রওনা হয়ে যায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলিয়া, হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রত্যেক কদম বা কদম 10টি করে গুনাহ আল্লাহ maaf করে দিবে। কয়টা গুনাহ? 10টা নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামাটা ভরপুর করে দিবেন। যত কদম বা কদম, যত কাইট, যত কদম বা কদম আপনি সামনের দিকে আগায়া বেহেশতের বাগানের দিকে আসবেন, প্রত্যেক কদম বা কদম 10টি করে গুনাহ আল্লাহ maaf করে দিবে। প্রত্যেক কদম বা কদম 10টা করে নেকি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। বাবারে আশ্চর্য হয়ে যাবে, প্রত্যেক কদম বা কদম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মর্যাদা 10 গুণ বাড়ায়া দিবে। আজকে মর্যাদা বাড়ানোর জন্য আমরা হ্যান্ডবিল ছাপাই, মর্যাদা বাড়ানোর জন্য আমরা মিডিয়া ব্যবহার করি, মানুষ আমাদেরকে চিনুক, জানুক, বুঝুক, এই কারণেই তো আমরা মিডিয়া ব্যবহার করি। কিন্তু এটা কিন্তু মূল না। মূলটা হলো আপনি যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যান, আপনাকে যদি পরিচয় করানোর প্রয়োজন হয়, আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে যদি আপনার দ্বারা দ্বীনের খেদমত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আপনাকে সকলের কাছে পরিচিত করে দিবে। এগুলো একটা দুনিয়ার উসিলা, আমরা এগুলোকে বাইচা নিছি, এই হ্যাম্পেলকে আমরা বেছে নিছি। বাবারে আমার, আপনি আশ্চর্য হয়ে যাবেন, 10 গুণ মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আরো মজার কথা শুনবেন নি, হাদিস শরীফে এসেছে যখন কোন এভাবে আল্লাহর বান্দা আল্লাহর মজলিসে আল্লাহর হাবিবের আলোচনায়, নবীজির আলোচনায়, জিকিরের আলোচনায়, দুরূদের আলোচনায়, কোরআনের আলোচনায়, হাদিসের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়, তার জন্য আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এখন কোন আপনি আমি যেখানে আসলাম, লাভ না লস? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন থাকবে রে বাবা, দুনিয়াতে আমরা কোরআন হাদিস রিসার্চ করলে পাই বেহেশত হচ্ছে 3খানা। কয়খানা? সুবহানাল্লাহ। সকল হিসাবে আমরা জমা করেছি, সকল হিসাবে বেহেশত কয়খানা দুনিয়াতে? একটা হচ্ছে ব্রাহ্মমান, এই যে ওয়াজ মাহফিল, জিকিরের মাহফিল, হাদিস শরীফ আছে হালাকুজ যিকরি রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জিকির আজকারের মাহফিল বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। জিকির মানে কি? স্মরণ করা। জিকরুল্লাহ কার স্মরণ? যে কারণ কার স্মরণ? আমরা আল্লাহর স্মরণ। বাবারে আপনি আশ্চর্য হয়ে যাবেন, হাদিস শরীফ খুললে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, আল্লাহ আপনার বান্দা ভালো, আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন। বাবারে এখানে বসলাম, আল্লাহ বসাইলো, জীবনে গুনাহ করি নাই, আমরা গুনাহ করি নাই, এত গুনাহ, এত অন্যায়, এত অপরাধ করার পরও আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলো কারো কাছে পাস করে দেয় নাই, ব্লাস্ট করে দেয় নাই, প্রচার করে দেয় নাই। আমরা নিজের গুনাহটা লুকায়া লুকায়া দরজা বন্ধ করলাম, জানলা বন্ধ করলাম, জানলার মধ্যে পর্দা দিলাম, লাইট অফ করলাম, ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পেছনে তাকাইলাম, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা করতেছি যে আমাদেরকে কেউ দেখতেছে না, আমরা তো গুনাহ করে ফেলতেছি। এখন এই মুহূর্তে গুনাহ করব, বলেন তো একজন তো দেখতেছেন, তিনি কে? বলেন তিনি কে?
যে আল্লাহ আল্লাহ কতটুকু ভালোবাসে আগে সেটা শুনতে হবে। এই বেহেশতের বাগানে বসছেন, একটা ডিক্লারেশন নিয়ে যাবেন, বেহেশতের বাগানে কোনো গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাবে না। সুবহানাল্লাহ। এখন যে আমরা বেহেশতের বাগানে বসলাম, বলেন তো আমরা গুনাহগার না নেককার? হ্যাঁ, কথা বলেন না। হ্যাঁ, তাহলে আমাদের এই গুনাহ নাই? সবাই স্বীকার করেন না আমাদের গুনাহ নাই? আমরা অপরাধ করি নাই? আমরা আল্লাহর অবাধ্য হই নাই? আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমরা করি নাই? যদি আমার গুনার কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জানায়া দিত, যদি আমার গুনার কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জানায়া দিত, জুতা দিয়া পিঠ আমার এখান থেকে বের করে দিতে। যদি আমার গুনার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার মুসল্লিদেরকে জানায়া দিত, আমার মুসল্লিরা আমাকে পিছনে আমার পিছনে একদিন করে নামাজ পড়তো না, লেখতায় উস্তায় আমাকে বের করে দিত। আমার গুনার খবর যদি আমার মা বাবাকে জানায়া দিত, আমার মা বাবাকে চুপুত্তর করে দিত। আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধবকে জানায়া দিত আল্লাহ, তাহলে বন্ধু বান্ধব আমাকে ছেড়ে দিত। আমার গুনার খবর যদি আমার ছেলে মেয়েদেরকে জানাইতো, ছেলে মেয়ে এত মহব্বতের ডাক আব্বু আব্বু করে ডাকতো না। আমার গুনার খবর যদি আমার আপন বউকে জানাইয়া দিত, আমার বউর কাছে আমি স্বামীর মর্যাদা হারাইয়া ফেলতাম। এত আদর করে, এত ভালোবেসে বান্দা বানাইয়া বান্দার কাছে আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে বানাইছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এই লিয়াবুদুনের তাফসীর রুহুল বয়ানের মধ্যে আছে আই লিয়ারিফুন, আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহকে আপনি জানতে হবে, বুঝতে হবে। আমার যদি যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে আপনি তার কাছে যাবেন, তার কাছ থেকে কিছু কথা শুনবেন, আগে তার সম্পর্কে জানবেন না ওই ব্যক্তিটা কেমন, আমি যে বিষয় জানতে চাচ্ছি সে বিষয় ব্যক্তিটা পারদর্শী কিনা, এটাতে তার উপর ডিগ্রি আছে কিনা দুনিয়াবি হিসাবে, এটা তার উপর অনার্স মাস্টার্স করা আছে কিনা, ডক্টরেট করা আছে কিনা, তাহলে আমি তার কাছে যদি যাই তাহলে ব্যক্তির কাছ থেকে আমি সঠিক ব্যাখ্যা পাবো। কি বলেন বাবা? দুনিয়াবি দিতে বললাম। আমার আল্লাহর সাথে কারো মেসাল চলে না, আমার আল্লাহর সাথে কারো উদাহরণ চলে না, আমার আল্লাহর সাথে কারো এক্সাম্পল চলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, ইনসানদেরকে বানাইলেন, জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, বানায় বলেন বান্দা আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। এই ইবাদতটা আল্লাহর জন্য না, মানে এটা দিয়ে আল্লাহর কোনো উপকার হবে এমনটা না, আমাদের ইবাদত আমাদের কল্যাণে আসবে। সুবহানাল্লাহ। দুঃখের পায়ে হাত রেখে বলি, যে আদরের মহব্বতের আল্লাহ, যে মায়ের আল্লাহ, যে এত মহব্বতের আল্লাহ, আমার মতো দেওয়ান হাফিজ নামক এক কুত্তারে আপনাদের সামনে বসাইয়া কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি মানুষটা তো কুত্তা, আমি তো নাফরমান, আমি তো গুনাহগার, আমি তো বেয়াদব, আমি কি করে কেমন করে আপনাদের কাছে দ্বীনি নসিহত করব? দুরূদ পড়েন সাল্লাল্লাহু মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। বাবারে আমার, এত গুনাহ করার পরও, এত অপরাধ করার পরও, এত নাফরমানি করার পরও এই কথাগুলো আমি আমাকে নিয়ে শুধু বলছি না, আমিও বলছি আপনারা আপনাদেরকেও এটার মধ্যে একসাথে করে নেন। আমরা কি সবাই জান্নাতি? কথা বল না। আমরা যদি নিজের গুনার দিকে তাকাই, যদি নিজের অপরাধগুলোর দিকে তাকাই, নিজের কৃত কর্মের দিকে যদি তাকাই, আমার মতো কুত্তা, আমার মতো নাফরমান কখনো জান্নাতের আশা করতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জোরে বলেন না বাবা। আমার আল্লাহ বলেন, কুল হাবিব আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর বাড়াবাড়ি করে ফেলেছে, যারা অন্যায় করে ফেলেছে, নফস মানে আত্মা, যারা নিজের আত্মার উপর বাড়াবাড়ি করেছে, যারা নিজেরা গুনাহ করেছে, যারা আল্লাহর অবাধ্য হয়ে গেছে, আমরা মহব্বতের আল্লাহকে যারা নারাজ করে দিয়েছে, হাবিব তাদেরকে আপনি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা কেউ আমার রহমত থেকে দূরে সরে যাইও না। বাবা গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খারাপের মধ্যে পড়ে, মানুষ শয়তানের মধ্যে ফেরে পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, রাতের আধারে দিনের আলোতে এমন কোন গুনাহ নাই আল্লাহ যা আমি নাফরমান করি নাই। নিজের জীবনের গুনাহগুলো এখন খেয়ালের মধ্যে সামনে নিয়ে আসেন। আনতে পারবেন না? আমি গুনাহ করছি নাকি করি নাই? আমি গুনাহ করছি করি নাই, এটা আমার থেকে ভালো কেউ জানে কিনা? কথা বলেন না কেন? আমার গুনাহগুলো আপনি আপনার গুনাহগুলো খেয়ালে এনে একটু তাওবার নিয়তে সকলে একটু বসেন, মাওয়া নিয়ত করেন, আল্লাহ আমি তাওবা করতেছি, আমি আর গুনাহ করব না। বাবা নিজের অন্তরটার দিকে একটু খেয়াল করেন, নিজের কলবের দিকে একটু খেয়াল করেন, নিজের হার্টের দিকে একটু খেয়াল করেন, নিজের হৃদয়ের দিকে একটু খেয়াল করেন। এই যে বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমরা আজ পর্যন্ত এখনো কেউ নিষ্পাপ আছে কি নাই? কথা বলেন, নিষ্পাপ নাকি আমরা? কম বেশ সকলের গুনাহ আছে, তবে ওই সমস্ত বান্দারা শ্রেষ্ঠ যারা গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে কাইন্দা দেয়, আল্লাহ গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর গুনাহ করব না, আপনি মাফ করে দেন। আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি নিজের গুনাহের কথা স্মরণ করে এভাবে আল্লাহর দরবারে কাইন্দা দিবে, মাফ চাইবে এবং এই গুনাহটা আর ভবিষ্যতে না করার চূড়ান্তভাবে প্রতিশ্রুতি আল্লাহকে দিয়ে দিবে এবং এই মোতাবেক চলবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে এমন ভাবে মাফ করবেন, বান্দা যেন জীবনে কোনো গুনাহ করে না এমন হয়ে যাবে। এক কথায় সত্য প্রসূত সন্তান যেমন ভাবে নিষ্পাপ, তেমন ভাবে খালেস দিলে তাওবাতুন নাসুহা, যারা তাওবা ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তেমন ভাবে মাফ করে দিবে। একটু তওবার আয়াত শরীফ পড়েন সবাই, মামুনিয়াত করে আমরা তওবা করতেছি আল্লাহ দরবারে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, সবাই পড়েন না তওবার আয়াত এটা, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من এই দোয়াটা পড়েন বাবা আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর অনবরত আল্লাহর দরবারে কেঁদেছেন। আমরাও নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে সমস্ত পয়গম্বরগণ মাসুম, নিষ্পাপ, নিষ্কুলুষ, বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এবং আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলগণ হচ্ছেন নিষ্পাপ, নিষ্কুলুষ। আল আম্বিয়া মাসুম, সকল পয়গম্বরগণ মাসুম, নিষ্পাপ। এই আকীদা যাদের থাকবে না ওরাই বেঈমান, ঠিক কি না বলেন? সমস্ত পয়গম্বরগণ মাসুম। আজকে যারা এইভাবে ফ্যান্ডেলে বসে নবী রাসূলদেরকে যারা ভুল করছেন, ভুল হয়েছে এমন ভাবে যারা ঠকাবেন দিয়ে থাকে, লেকচার দিয়ে থাকে, ওরা হচ্ছে বাংলার জমিনে নয় তাম পৃথিবীর জমিনে সেমি দাজ্জাল। কি দাজ্জাল? সেমি দাজ্জাল, সেমি দাজ্জাল। দাজ্জালের আগে কিছু ভক্ত আছে না? কথা বল না, দাজ্জালের কিছু অনুসারী আসবে না?
এই তারা সকল পয়গাম্বরগণ মাসুম। আচ্ছা, আপনাদেরকে সহজ ভাষায় কথা বলি। ধরেন আপনাদেরকে শিখাইতে হবে এই যে বোতলটার মুখ কিভাবে খোলে, খুলে কিভাবে পানি খায়, ঠিক আছে নি? এখন আমরা শিখাইলাম এভাবে অনেকে খোলে, আবার এভাবে অনেকে খোলে। এভাবে খুললে পানি পড়ে যাবে, এভাবে খুললে পানি পড়বে না। তাহলে যিনি মাস্টার, যিনি টিচার, যিনি শিক্ষক, আর এভাবে খুলে দেখাবেন। কারণ এভাবে খোলার কারণে কি পড়ে? পানি পরে জায়গা নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না, এটা নষ্ট হয়ে যাবে, পানিও খাওয়া যাবে না, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। এভাবে খুললে কি হবে? যে পানি খাওয়া যাবে, পানির জায়গায় পানি থাকবে। কথা বুঝেন নাই? আরো সহজ ভাষায় একটা অঙ্ক করানোর ক্ষেত্রে একটা সাবটার যখন বিএসসি টিচাররা করান, একটা অঙ্ক যখন করান, মূল যখন সাবটার যখন শুরু করেন, প্রথমে আগে নিজের মন থেকে সারা অঙ্ক করান। আরো সহজ ভাষায় ছোট কালে যোগ বিয়োগ শিখাইছে না? কথা বলেন না? তো ওখানে কি সবার প্রথম কি বইয়ের অঙ্ক ধরছিনি? এক এক উপরে এক নিচে এক, যোগ করো কত? এবার বোর্ডে লেখেন না আপনারা? শিশুদেরকে শিখান না? কথা বলেন না? এই এক যোগ এক, হ্যাঁ, এক হইলে উত্তর ভুল লিখে দিলেন। এক যোগ এক, এক হইলে উত্তর ভুল, তার মানে স্যার ভুল করছে। কথা বুঝলেন না? একজন টিচার, ধরেন আমি এক লিখলাম, নিচে আবার এক লিখলাম, কান দিলাম, যোগ করো, এক যোগ এক লিখে দিলাম। এখন এর মানে কি স্যার ভুল করছে? স্যার বলে দিবে, আবার লিখবে এক যোগ এক আরেক পাশে, তাহলে যোগ কত হয়? 2। বলবে ওরা আমার ওই স্টুডেন্টদের ছাত্ররা শোনো, এই যে প্রথম যে যোগটা করা হয়েছে ওইটা ভুল, দ্বিতীয় যেটা করা হয়েছে ওইটা সঠিক। নবীরা ভুল করেন নাই। নবীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা ঘটাইয়া এটা থেকে উত্তরের পথকে সেটাও আল্লাহ বাতলাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কোন কার ভুল? নবীর ভুল না আল্লাহর ভুল? নাউজুবিল্লাহ। ঈমান চলে যাবে। পুরো নবীরা ভুল করে নাই, ভুল করে নাই। অনিচ্ছা সত্ত্বে এটা আল্লাহর হুকুমে হয়। আমাদের নবী সরকারে কায়নাত, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা বলেন নবীজি ভুল করছেন, নাউযুবিল্লাহ বলেন, প্রত্যেকটা ঘটনা আমার আল্লাহ রাব্বুল আলামিন অনিচ্ছা সত্ত্বে, আল্লাহর হুকুমে নবীজির অনিচ্ছা সত্ত্বে ঘটায়া উম্মতকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? অনেকে জিকির করে, আর বাবা জিকির করো, জিকির করো, অনেকে অনেক ভাবে করে। এখন বলেন যিনি টিচার, উনি যদি জ্ঞান সম্পন্ন হয়, উনি যে যত ভাবে জিকির করে প্রত্যেকটা ভাবে জিকির করিয়া তারপর বলবে এটা না এভাবে আসল। কথা বলেন না কেন? তার মানে উনি যে এতক্ষণ বোঝানোর জন্য বলছেন সবটি ভুল। এই কোন ব্যাক করে কবে কোথায় বলেছে আহমদ গর্দব, ওদের মাথার মধ্যে আপনার ওই যে ফার্মের মুরগের গু কোনো কামে লাগেনি। কথা বলেন না কেন? জেনে যাবে এনে গন্ধে অবস্থা খারাপ, কি গো ঠিক নেই, ওই মাথার ভিতরে এড়ে আছে। আল্লাহ আমাদের সকলকে ওই সমস্ত দুশমন রাসূলদের থেকে, বেদআতীদের থেকে, গুস্তাখ রাসূলদের থেকে আল্লাহ আমাদের কি করুক। সুবহানাল্লাহ, আমিন। বাবারে আমার বলতেছিলাম তওবা সম্পর্কে। বাবা আদম আলাইহিস সালামের কথা থেকে ওইদিকে চলে গেছিলাম। বাবা আদম আলাইহিস সালাম ইচ্ছা করে ভুল করে নাই। আচ্ছা, আমাদের বাপরা যদি কয় আচ্ছা তোরা বাপ ভুল করছে, এখন আমাকে শরম লাগবো না ভালো লাগবো? সবাই কথা কন। বাবা আদম গন্ধম খাইছে, কয় না অনেকে ফল খাইছে। হ্যাঁ, আল্লাহ বলছে কি লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকটবর্তী হইও না। যদি হও তুমি জুলুমকারীদের, অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। অনিচ্ছা সত্ত্বে ওনার এই ঘটনাটা ঘটে গেছে। আজকে আমাদের মতো আপনাদের কম হাজার হাজার মানুষ নিয়ে কয় বাবা আদম ভুল করছে, তাই আমরা ভুল করি না। সুবহানাল্লাহ। আমার বাপের যদি, আমার বাপ যদি জ্ঞানী ব্যক্তি হয়, আমিও বাপের মতো হয়েছি, তো বাপের তরিকা মোতাবেক চলতেছি। এখন আমার যদি বের করা বা ভুল করছে, তাই তুইও ভুল করস, কথা কি ভালো হইব? কথা কম নাই, ভালো হইব? তাহলে আর আব্বা আদম আলাইহিস সালাম যদি ভুল করে, আর আব্বা আদম আলাইহিস সালাম যদি ভুল করে, আরো আমি
বাবা আদমের ফুল তুইয়া মাইকের মধ্যে চিল্লাইতেছি, এখন কোন আমি কোন আদম বলা ফুল তুইলাম? এখন তো মানুষ কয় না যে হুজুর আপনি তো আদম সন্তান, আপনার আব্বা আদম, বাবা আদম, আদির পিতা। হ্যাঁ, আব্বা যদি মনে করছে আমরা তো বাস করে ভুল আছে, আমরা তো বাস করে কি আছে, ভুল আছে, চরণ নামেন আমরা মতো ভুল বেটার ভুল করেন, এটা তো কেউ করেন। বাবা আদম আলাইহিস সালাম ভুল করেন নাই। এখন দেখেন বাবা আদমকে দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন অনিচ্ছা সত্ত্বে যে ভুলটা হয়েছে, ওই ভুলটার পরে কিভাবে পরিত্রাণ চাইবে, কিভাবে মাপ চাইবে, সেভাবে আল্লাহর হিকমত হলো আল্লাহ সেই পদ্ধতি শিখিয়ে দেবে। আপনাদের মনোযোগ কোন আমার দিকে কারো মনোযোগ নাই। আমি বলতেছিলাম কি, বাবা আদম আলাইহিস সালাম অনেক বড় না, আমাদের আব্বা ভুল করছে, তাই না? বাবা আদম ভুল করছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছে, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম ভুল করছে, ঈসা রুহুল্লাহ কই ভাই আমরাও করি, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? ওই কইলাম দেখেন মাথার মধ্যে কিসের ঘুম? আরে মুরগানো ফার্মে মুরগানো একবার বরবাদ। আল্লাহ যে এলেম দিয়েছে, জ্ঞান দিয়েছে, জ্ঞান দিয়ে আল্লাহর ছিল না, সঠিক ব্যাখ্যা করতে পারলো না, এরপর ওরা হয়ে যায় নাস্তিক। কি হয়ে যায়? নাস্তিক। বাবারে আমার, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আদম আলাইহিস সালাম উনি যে এই যে ফলটা খেয়ে ফেলছেন, এই ফলটা খাওয়ার আগে গলার মধ্যে যখন চলে গেছে, আর ভিতরে গেছে এটা পাতাগুলো ভিতরে গেছে না, আর আম্মা হাওয়া আলাইহিস সালাম কিন্তু ফলটা কি করে ফেলেছেন? খেয়ে ফেলেছেন। এখন এই ঘটনার মধ্যে মূল হাকিকত হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে শিখাবেন, বান্দারা রে তোমরা যদি ভুল করো, তোমরা যদি অন্যায় করো, তোমরা যদি অপরাধ করো, মাফ কেমনে চাইবা আমি আমার প্রশিক্ষকের মাধ্যমে এটা তোমাদেরকে শিখিয়ে দেব। আপনারা শিক্ষিত মানুষ থাকলে ওয়াজ করতে পারলাম, শিক্ষিত মানুষ থাকলে ওয়াজ করতে আপনারা এখন বুঝে গেছেন না প্রশিক্ষক কাকে বলে, বুঝছেন না? ওটার জন্য কি আর ভাঙি আরো বড় কথা বলার দরকার আছে? প্রশিক্ষকের মাধ্যমে এমনটা করাইয়া অনিচ্ছা সত্ত্বে আমার আল্লাহ হিকমত, আমার আল্লাহ হিকমত অনিচ্ছা সত্ত্বে এটা করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার নিয়ম শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি বলে বেড়াচ্ছি আদম আলাইহিস সালাম ভুল করছে, নাউজুবিল্লাহ। তুই বেয়াদব, যেই বক্তা এটা বলে সে বেয়াদব। নবীদের ব্যাপারে যে ব্যক্তি ভালো আকীদা রাখতে পারে না, মাসুম আকীদা রাখতে পারে না, সে বেঈমান। যেগুলো নবী আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এবং আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার আকীদা ভালো না, ওই ব্যক্তি হলো কাফের। কি এই নামাজ, এই টুপি, পাগড়ি, এর লোক দেখানো। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে নামাজও পড়তো, কি নবীর সাথে নামাজও পড়তো, দাওয়াত খাইতো, দ্বীনি কাজে যাইতো। কে? আব্দুল্লাহ ইবনে উবাই। তার মানে সে কি ভালো মানুষ? আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ রাসূল, আমি কত একটা মুনাফিক, এদের সংখ্যা এত 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 এত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেন এই মুনাফিক সর্দার সহ তার সঙ্গ পাঙ্গ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার ভাবে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবারে এই তওবা একটা পড়তে বলছিলাম, পড়েন রব্বানা, মনটা নরম করেন, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। সবাই পড়ে অর্থ কি জানেননি? অনেকে বলেন হুজুর আমরা তো আরবি পড়তে পারি না, দোয়াটা মুখস্থ নাই, বাংলায় বলবেন রব্বানা, ওগো আমাদের পরওয়ারদিগার, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপর নিজেরা, নিজেদের উপর নিজেরা আমরা জুলুম করে ফেলেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা বরবাদ হয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, এটা বলতে পারবেন না? বলেন না। যারা বাংলা পারেন বাংলা বলেন, আল্লাহ আমি একটা ডাইরেক্ট বাংলা ভাষা, আল্লাহ আমি এই গুনাহ করেছি, মনে মনে আল্লাহ আমি ওই গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ বেহেশতের বাগানে বসলাম, আল্লাহ আমাদের গুনাহটা মাফ করে দাও। বলেন না, কয়েকবার পড়েন রব্বানা যালামনা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا যত বেশি গুনাহ হবে তত বেশি কাঁদতে হবে, তত বেশি কি হতে হবে? কাঁদতে হবে। আল্লাহ বললেন যত বেশি কাঁদবেন, আমি যে গুনাহ করলাম আমার গুনাহগুলো মাফ করতে হলে যত বেশি গুনাহ তত বেশি আমাকে কান্না করতে হবে। কি করতে হবে? আমাদের টাকা কি করতে হবে? কান্না করতে হবে। কান্নায় মুক্তি, কান্নায় কিন্তু শান্তি। যখন আপনি ডিপ্রেশনে পড়ে যান, যখন আপনি বিপদে পড়ে যান, যখন আপনি বন্ধুর কাছ থেকে এক বন্ধুর সাথে আরেক বন্ধুর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ফেসবুকে স্ট্যাটাস দেন, টিকটকের মধ্যে একটু অঙ্গভঙ্গি দিয়া একটা ভিডিও বানাই ফেলেন, যদি একটা মেয়ের কাছ থেকে কি খেয়ে যান, সেগা খাইয়া যান, তাহলে কি কান্দা? এই কান্দার কোনো শেষ নাই। অনেক সময় দেখা যায় আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, নাউজুবিল্লাহ। ও বাবা, ও আমার ভাইরা, একটা কথা শুনে রাখো, যদি আমরা একটা মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে আমরা এত বড় ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই, আমরা যদি আমাদের বন্ধুর সাথে সম্পর্ক ছেদ হওয়ার কারণে আমরা ডিপ্রেশনে পড়ে যাই, কাঁদতে থাকি, আমার মহব্বতের আল্লাহ, যে আল্লাহ আমাকে এত আদর করেন, কেমন আদর করেন আপনি শোনেন। আপনি যদি আপনার বসের অনুগত হন, যদি আপনি আপনার বাপের আন্ডারে থাকেন, বসের আন্ডারে থাকেন, আপনার বসের কথা, আপনার বসের ল, আপনার বসের কানুন, আপনার বসের আইন একবার ভঙ্গ করলেন, মাপ দিল। মা বাবার কাছেও একবার হুকুম অমান্য করলেন, মাপ দিল। দুইবার করলেন, মাপ দিল। তিনবার করলেন, দুনিয়ার কোন বস, দুনিয়ার কোন মা বাপ আপনাকে মাপ দিবে না। ঠিক কি না? কথা বুঝলেন না? দুনিয়ার কোন ওস্তাদ, দুনিয়ার কোন শায়েখ, দুনিয়ার কোন মুর্শিদ আপনাকে তিনবারের অধিক মাপ দিবে না। বাবা হলে খাবার বন্ধ করে দিবেন। এই আমার কথা শুনে শুনে খাবার বন্ধ, পারলে নিজে কাজ করে খা, নিজে ইনকাম করে খা। বস হয়ে গেল, তোর মতো কর্মচারী আমার দরকার নাই, দূর হ, চলে যা। যদি আমি শিক্ষক হই, আমার ছাত্র যদি আমার কথা অমান্য করে, ক্লাস থেকে আমি ছাত্রকে বের করে দিব। বাবারে একটু গভীর চিন্তা করে দেখো, এত দুনিয়াবি ছোট ছোট অপরাধের জন্য যদি এত আদরের মা, এত আদরের বাপ আমাকে শাস্তি দেয়, এত আদরের পরিবার টুকরে শিক্ষক যদি আমাকে শাস্তি দেয়, আমার বস, এত মহব্বতের বস, এত ভালো বস, ভালো অফিসার যদি আমাকে চাকরি থেকে 3 বার পরে আউট করে দেয়, আমার আল্লাহকে আমি কয়বার নারাজ করছি দিনের মধ্যে হিসাব আছে নি? আমার আল্লাহকে আমি দিনের মধ্যে কয়বার নারাজ করলাম, আমার কাছে তো কোনো হিসাব নাই রে বাবা। 24টা ঘন্টা আমি থাকি গুনার মধ্যে। আমি যখন শেষমেশ ঘুমাইতে যাই, কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া ডেঙ্গে চিকে গান লাগাইয়া দেই, না হয় বিরোধের গান লাগাইয়া দেয়। হা হা হা, ঠিক না? কেউ ঠিক করে দেবে, যারা চায় না তারা হ্যাঁ ঠিক করে দেবে। বাবারে আমার, আমি যে কথাটা বলতেছিলাম, এই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে মায়া করে বান্দা বানাইছেন, এত আদর করে মায়া করে বান্দার লালন পালন করতেছেন, খাওয়াচ্ছেন রিজিক। আমি আমার আল্লাহর অবাধ্য হলাম। আল্লাহ কইলো, বান্দা ফজরের সময় ফজর নামাজ পড়ো। আমি ফজরের সময় ফজর নামাজ পড়লাম না। আল্লাহ কয়, বান্দা ফজর যখন উষা উদিত হয়, যখন সূর্য উদিত হয়, তুমি রিজিক অন্বেষণে বাইর হয়ে যাও। আমি রিজিক অন্বেষণে বাইর হইলাম না। আল্লাহ কয়, বান্দা যোহর ওয়াক্তে যোহরের নামাজ পড়ো। আমি যোহরের নামাজ পড়লাম না। আরো অনেকগুলো কথা সংক্ষেপে বলি। আল্লাহ বলে, বান্দা আসর ওয়াক্ত হয়েছে, আসরের নামাজ পড়ো। আল্লাহ বলে, বান্দা মাগরিবের ওয়াক্ত হয়েছে, মাগরিব পড়ো। ইশার ওয়াক্ত হয়েছে, ইশার পড়ো। কিন্তু আমার মতো গুনাহগার, আমার মতো কমবক্তব্যী না, আমার মতো নাফরমান, আমার মতো বেয়াদব, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বুড়া আঙ্গুল দেখাইয়া, আল্লাহর হুকুমকে অমান্য করিয়া মাসের পর মাস, দিনের পর দিন, রাতের পর রাত
মাসের পর মাস চলে যায়, আমার নামাজ কাজা হইতে আছে, ঠিক কি না? তারপর আমার আল্লাহ 3 বেলা খানা বন্ধ করায় নাই, আমার আল্লাহ বিকেলে নাস্তা বন্ধ করায় নাই, আমার আল্লাহ মাগরিবের নাস্তা বন্ধ করায় নাই, আমার আল্লাহ আমাকে রিজিক বন্ধ করে দেয় নাই। তাহলে আল্লাহ আমাকে এত আদর করে, আল্লাহ আমাকে এত মহব্বত করে, এত রিজিক, এত নিয়ামত দেওয়ার পরও রিজিক খাইয়া, নিয়ামত পাইয়া, রিজিক খাইয়া, নিয়ামত পাইয়া আমরা আল্লাহর হুকুমের বিরোধিতা করতেছি। আল্লাহ তো একবারের জন্য আমাদের থেকে আল্লাহর রহমতের চেহারাটা আমাদের থেকে ফিরান নাই। ফিরেছেন? এখন ফিরেছেন না? তাহলে আল্লাহর কদমে, আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে, আল্লাহর মাহফিলে, আল্লাহর স্মরণে আমরা এসেছি। একটু নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করিয়া তওবা করতে রাজি আছি কিনা বলেন? বাবারে আমার, আল্লাহর দরবারে তওবা করেন। আল্লাহ, জীবনে বহু গুনাহ করে ফেলেছি, আমার গুনার কোনো হিসাব নাই, এত গুনাহ করেছি আল্লাহ। যুবক থেকে এই বৃদ্ধ বয়স পর্যন্ত যারা বালক আছেন, তারা আল্লাহ সাবালক হওয়ার পর থেকে আজ অবধি পর্যন্ত আপনার কত হুকুমের বিরোধিতা করেছি, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি আল্লাহ, কত গুনাহ করেছি হিসাব নাই। আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এখন যে মূল কথাটা বলতে চাইছিলাম, এতদিকে গেলাম, এটা কিসের বাগান? এটা কিসের বাগান? হাদিস শরীফ আসছে, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা বেহেশতের বাগানের দ্বার দিয়ে যাও, পাশ দিয়ে যাও, সেখানে অবস্থান করো, অবস্থান করে বেহেশতি ফল খাও। সুবহানাল্লাহ। কি খাও? বেহেশতি ফল খাও। সাহাবীদের প্রশ্ন এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান দুনিয়াতে আবার কোনটা? বেহেশতের বাগান কি? বললেন, হেলাকু যিকর রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। জিকির আজকারের মাহফিলটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে মসজিদ বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। স্পষ্ট ভাবে আমি বললাম না, আমাদের কোরআন হাদিস রিসার্চে আমরা দুনিয়াতে কয়টা বেহেশত পাইছি মনে আছে নি? কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার থেকে রওজা মুবারক, এটা পুরোটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিসের বাগান? বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আর ব্রাহ্মণ বেহেশতের বাগান হলো দুনিয়াতে মাহফিল গুলো। সুবহানাল্লাহ। স্থায়ী বেহেশতের বাগান আরেকটা হলো ওই যে মসজিদ। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কোরআন হাদিস রিসার্চ করলে, সব কিছু হিসাব করলে, আল্লাহ কি কোনো গুনাহগারকে বেহেশতের বাগানে ঢুকাইবে? সবাই শিক্ষিত সমাজ জবাব দেন। আমরা জানি, যদি বেহেশতে কাউকে প্রবেশ করাতে হয়, হিসাব নিকাশ আছে। কি আছে? আল্লাহ হিসাব নিকাশ দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যদি নেকের পাল্লা ভারী হয়, নেক আমল বেশি হয়, তাকে আল্লাহ জান্নাত দিবেন। যদি বদি হয়, খারাপ কাজ হয়, যদি খারাপ আমল থাকে, আল্লাহ জাহান্নামে দিবেন। কি দিবেন? তবে যারা ঈমান আনয়ন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহর প্রতি, আল্লাহর হাবিবের প্রতি এক করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, তারা যদিও নিজের গুনার কারণে জাহান্নামী হয়, যদিও নিজের অপরাধের কারণে দুনিয়ায় থাকতে মাফ চাই নাই, আল্লাহর কাছে ক্ষমা চাই নাই, ক্ষমার একটা বললেন না, আল্লাহ বলছেন হাবিব তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তাদের সকল গুনাহ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু হওয়া থাকা সত্ত্বেও আমি গুনাহগার দেওয়ান হাফিজ, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই নাই, দুনিয়ায় থাকতে আমি গুনাহগুলো মাফ নিয়ে যাই নাই। যেসব ব্যক্তি, যেসব মা বোনেরা, বাবা ভাইয়েরা দুনিয়ায় থাকতে নিজের জীবনের গুনাহগুলো মাফ না নিয়া অন্ধকার কবরে যাবে, মনে রাখবেন সুস্পষ্ট ভাবে, তারা ঈমানের কারণে যেহেতু একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, তারা জান্নাতে যাবে ঠিক, কিন্তু তাদের অপরাধের যে একটা মেয়াদ আছে, ওই মেয়াদের সাজা ভোগ করার পর, তারপর কি অপরাধগুলো ক্ষমা না চাওয়ার কারণে, মাফ না নেওয়ার কারণে, যেহেতু কবরে গেছে, এখন তো মাফের আর সুযোগ নাই, আসেনি, তোর মাফের ব্যবস্থা আছে, যদি ওই যে পেছনে থাকে কে
নেক সন্তান, কারা নেক সন্তান, সবটাই দাঁড়িয়া তুই থাকে কবর সব পাওয়া যাবে ঠিক, কিন্তু আপনার আমার এই মাপের ব্যবস্থা হাসর মাঠে। কথা বোঝা গেছে? তারপর হাদিস রিসার্চ করে দেখা যায় আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, কারো আত্মীয় স্বজন, কারো প্রতিবেশী, কারো নিজের লোকেরা যদি সব রাসানি করতে করতে এমন ভাবে কি করে সব পাঠাতে থাকে, তার গুনাহ থেকে সব যদি বেশি হয়ে যায় আল্লাহ আল্লাহ বান্দাকে মাফ করে দেবে। এরকম কেডা আছে গো বাবা? কথা বলেন। নিজের জন্য নিজে দোয়া করতে পারি না? আমার বাপ মারা গেলে আমি কিছু 5,000 জন্য দোয়া করুন, সর্বোচ্চ 40 দিন, কয়দিন, আরো বেশি থাকলে সর্বোচ্চ 6 মাস, 1 বছর, তারপর নিজের কাছে নিজে। মাঝে মাঝে সপ্তাহ অনেকে সময় পায় না বাপের কবরটা জিয়ারত করতে, ব্যস্ততা, অন্য কোনো কারণ না, কিসে ব্যস্ততা। তাহলে আমার পুঁজি আমাকেই করতে হবে, কি বলেন? আমার পুঁজি আমারই করতে হবে। বাবা আমার, আপনি আশ্চর্য হয়ে যাবেন, ওই বাবা ওই মা, এক কথা আমি বুঝাই, আমি যদি গুনাহ করে মাপ না নিয়ে কবরে যাই, এবং কবরে যদি মাপের ব্যবস্থা যদি আমি দুনিয়ায় থাকতে করে না যাই, আমার গুনাহের কারণে, আমার অন্যায়ের কারণে, আমার অপরাধের কারণে আমাদের সাজা, ওই সাজাটা ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রহিম রহমান নামের সিলায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। কথা কি বুঝতে পারছেন? কোনটা ভালো? ডাইরেক্ট জানাতে যাওয়া ভালো না জলি ফুড়ি কইলই তারপর যাওয়া ভালো? কথা কোনটা? বাবা আমার, মূল পয়েন্টে আসি, যেখান থেকে শুরু করেছিলাম। দুনিয়াতে বেহেশতের বাগান আমরা পাইলাম কয়টা? 3টা। কয়টা? 2টাতে আমাদেরকে বারবার যাওয়ার সুযোগ হয় কি হয় না? এখন আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহগারকে বেহেশতে প্রবেশ করাবেন কিনা? কথা বলেন না? তাহলে হাদিস শরীফ সাক্ষী, এটা বেহেশতের বাগান। আমি তো কাউকে বলি না, আমি আমাকে বলি, আমি তো গুনাহগার, আমি তো নাফরমান, আমি তো কমবক্ত কমিনা, আমি তো বেয়াদব। এখন বলেন তো আমি কেন কিভাবে এখানে আসলাম? জবাব দেন প্রশ্নে। আবার বলি, বুঝেন নাই মনে হয়? এটা কিসের বাগান? কিসে পাইলাম? হাদিসে। কিসে পাইলাম? হালাকুজ যিকর রিয়াজুল জান্নাহ, জিকির আজকারের মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল, আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল, এটা বেহেশতের বাগান। কিসের বাগান? তাহলে বেহেশতের বাগানে কোনো গুনাহগার ঢুকতে পারে না। আমি বড় গুনাহগার, আমি ঢুকলাম কেমনে? বাবারে, যখন কোন ওই যে দোয়াটা বাইহাকী শরীফের 2য় খণ্ডে যে দোয়াটা আসে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটা পড়ে আল্লাহর যে বান্দা এই বেহেশতের বাগানের দিকে 2টা পা দিয়ে এগিয়ে যায়, 2টা পা দিয়ে আল্লাহর যে বান্দা বেহেশতের বাগানের দিকে আসে, তখন বেহেশতের বাগানের কাছাকাছি চলে আসে, বেহেশতে প্রবেশ করবে। ওই সব ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা তো গুনাহগার, তারা যে বেহেশতের বাগানে ঢুকতেছে, গুনাহগার হইয়া কেমনে বেহেশতের বাগানে যাচ্ছে? কারা অভিযোগ করছে? কথা বল না, কারা? ফেরেশতারা। আমরা আমাদের বড় শত্রু কারে ভাবি গ্রন্থ? ইবলিসের না অন্য কাউরে? আমরা আমাদের বড় শত্রু কাকে ভাবি? হ্যাঁ, কেমনে? আর একটু গভীর ভাবে ইতিহাস করেন। আমার আল্লাহ প্রশ্ন করছিলেন, পরামর্শ চাইছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন ওই সময়ের কথা, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদের মজলিস কায়েম করিয়া তাদের কাছে বললেন, প্রস্তাব রাখলেন, আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করব, পাঠাবো, তোমাদের মতামত কি বলো? কাদের কি বললেন? ফেরেশতাদের কি বললেন? আমার মহব্বতের আল্লাহ বললেন, কি বললেন? যে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, এই প্রতিনিধি সম্পর্কে তোমাদের মতামত কি? আমাদের প্রতিনিধি আছে না? কথা বলে সরকারি ভাবে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, এরপর মন্ত্রী সাহেব, এর প্রধানমন্ত্রী পর্যন্ত এরকম প্রতিনিধি ভাগে ভাগে আছে না? না কেন? আর আল্লাহ বলেন কি, ওই ফেরেশতারা বলো, আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব, তোমাদের মতামত কি? সাথে সাথে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন। أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। দরকার নেই আল্লাহ বানায় না।
এগুলো বানাইলে এখন দুনিয়াতে মারামারি কাটাকাটি রক্তক্ষয়ী যুদ্ধ করবে। হচ্ছে কি হচ্ছে না দুনিয়াতে? মানুষে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে কিনা? এরপর রাষ্ট্রের সীমান্ত নিয়ে হচ্ছে কিনা? ব্যক্তিগত বিষয় নিয়ে হচ্ছে কিনা? ধর্মীয় দিক থেকে হচ্ছে কিনা? এখন ফেরেশতারা হাসান হিসেবে মিশা গেছে। কথা বন্ধ করুন। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ এদেরকে বানায়েন না, এরা ঝগড়া ফাসাদ করবে, এরা ফিতনা করবে, এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, এদেরকে বানায়েন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এখন আসেন, এটার মূল হিকমতটা কি জানেননি? আপনারা আমার লগে এদিকে তাকান, সব দিবেন কঠিন ভাবে। আমগো লগে কয়টা ফেরেশতা থাকে? আর একটু গভীরে কথা, কয়জন? কয়জন? আর আঙ্গুল কয়টা? আমরা জানি দুইজন, জানি কয়জন? আরো আছে, সুবহানাল্লাহ কয়জন? আরো আছে। দুই কাঁধে কথা, দুই কাঁধে দুইজন, সামনে একজন, পেছনে একজন, কপালে একজন। সুবহানাল্লাহ। ফতোয়ায়ে সিদ্দিকিয়া সালসিনা থেকে এই কিতাবটা প্রকাশ করা হয়। ওই কিতাবটা বাংলায়ও আছে, আরবিও আছে, আপনারা কিনে নেবেন, ওখানে পাবেন। আরো আছে, একজন মানুষের সাথে 200 অধিক বেরোতে থাকে, আরো বেশি। এমনি এসেছেন জানি কয়জন? সামনে একজন, পেছনে একজন। কয়জন হলো? ডানে আমার ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, কপালে একজন। সুবহানাল্লাহ। এখন কাজ কি? আমি আপনি হঠাৎ করে পিছন থেকে আমাকে আপনাকে আক্রমণ করে বসে মানুষ আল্লাহ বাঁচাই ফেলে, বলি তো আল্লাহ বাঁচাইছে, আমি তাকাইছি, আমি বসে গেছি, আমার উপর কোপটা লাগে নাই, লাঠি বাড়ি লাগে নাই, গাছ পড়ে নাই, গাড়ি মারে দিতে হয়েছিল, পয়সা গেছি। সুবহানাল্লাহ। পিছনে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাটা আমাকে আপনাকে বহিরের শত্রুর হাত থেকে রক্ষা করে। আমার আপনার নিরাপত্তার জন্য আমার আপনার আল্লাহ ওইটাকে মুকাররার করে দিয়েছেন। যত বেশি ইবাদত করবে ওটা পাওয়ারফুল হবে। সুবহানাল্লাহ। ওটা কি হবে? পেছন থেকে আপনাকে কখনো আঘাত করে কেউ মারতে পারবে না, যদি আপনার কপালে তাকদীরে লেখা না থাকে যে তুমি পেছন থেকে আঘাতে মারা যাবা, এরকম যদি তাকদীরে লেখা না থাকে, তাহলে পেছন থেকে আপনাকে কেউ আঘাতে মারতে পারবে না। হুজুর সামনে যে আছে, সামনে যে ফেরেশতাটা আছে, ওটা আপনাকে ভালো দিকে দেখে, ভালো কাজ, এই এটা নেকের কাজ, ওই দিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, ওই দিকে যাও, ওই দিকে যাও, এটা ভালো কাজ। খারাপ কাজ হলে না, ওইদিকে যাও না। এই জন্য অনেক সময় আমরা যখন কাজে যাই, ভালো হোক খারাপ হোক, চিন্তা মনের মধ্যে কয়টা আসে? জামুক না যাবো না, জামুক না যাবো না, কথা কন না। যদি আমরা নেককার হই, খারাপ কাজে যাবো না। যদি আমরা বদকার হই, খারাপ কাজে যাই না। নাউজুবিল্লাহ। তাহলে সামনে ফেরেশতার খবর জানলাম, পিছনেরটা জানলাম। ডানের জন তো সবাই জানেন, কি লেখেন? নেক লেখেন। বামের জন কি লেখেন? বদ লেখেন। কপালের ফেরেশতারা থাকে। আমি আপনি যতবার আল্লাহর নবীর উপর দুরূদ পড়ি, ওই ফেরেশতা ততবার নবীর কাছে পৌঁছায় যায়। আমার আপনার নিরাপত্তার জন্য আমার আল্লাহ ফেরেশতার ব্যবস্থা করেছেন। মূল কথাটা শিক্ষিত মানুষ বুঝছেন, বুঝবেন। ফেরেশতারা বিরোধিত করার কারণ হলো ফেরেশতারা জানতো ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ মানুষের খেদমত করাইবে। সুবহানাল্লাহ। এই 5 জন যে বডিগার্ড আছে, ওরা আমার খেদমত করতেছে না? কারণ না খেদমত করেনি, এখন কষ্ট হইতেছে না, এই লাগে আমার দরকার নাই, বানাই না। হাকিকত বুঝেন? ওদের মূল হাকিকত হলো কি, যে ডাইরেক্ট নিষেধ না, বিতর্কত হইলো এদেরকে আল্লাহ বানাইলে আম করে দিয়া খেদমত করাইবে। সুবহানাল্লাহ। এইজন্য মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ মানুষকে আকল দিয়েছে। কি দিয়েছে? আকল। আর কোন প্রাণীকে আল্লাহ আকল বিবেক দেয় নাই। আসলে ওটা বিবেকের বিচার হবে। কিসের বিচার হবে? বিবেকের বিচার। এখন ফেরেশতারা কয় আল্লাহ দরকার নেই, বানায়েন না। শুনলেন তো কি করুম? আল্লাহর ফেরেশতারা বুঝাচ্ছে, আল্লাহ যদি এদেরকে বানান, এরা মারামারি করবে, ঠিক আছে, আবার এরা অনেকে তাসবিহ পড়বে, তো দরকার কি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। দরকার নাই আল্লাহ, বানানো দরকার নাই। আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার কি প্রশংসার জন্য, তাসবিহ করার জন্য আমরা পেয়েছি যথেষ্ট, আর দরকার নাই। আল্লাহ জবাব দিয়ে বলেন, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামু। সুবহানাল্লাহ।
আমি যা জানি তোমরা কেউই তা জানো না। এই জন্য আমরা গুনাহ করার পর পাগলের মতো গুনাহ মাফের জন্য বেহেশতের বাগানে ছুটে আসি। আমার মূল কথা এখনো ঢুকতে পারি নাই। বাবা আমার শোনেন, এই যে বেহেশতের বাগানে ঢুকলাম, প্রশ্ন করেছিলাম আমরা নেককার না বদকার? বলছিলেন আমরা বদকার। আবার বলছিলাম বদকার হইলে বেহেশতের বাগানে আল্লাহ ঢুকাবে না। তাহলে এখন কিভাবে ঢুকাইলো? যখন আমি আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলিয়া এই দোয়াটা পড়িয়া, অথবা দোয়াটা তাদের মনে নাই, আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর যে বান্দা ঘর থেকে বের হয় মাহফিলের উদ্দেশ্যে, জিকির আজকারের উদ্দেশ্যে, কোরআন তাফসীরের উদ্দেশ্যে, মসজিদে নামাজের উদ্দেশ্যে যখন বান্দা বের হয়, আমার তো আপনাদের তো বান্দাদের তো কম বেশ গুনাহ আছে। বেহেশতের বাগানের গেট পর্যন্ত আসলেই ফেরেশতারা আল্লাহ এরকম নাফরমান কমপক্ষে কমি না, এদেরকে বেহেশতের বাগানে ঢুকানো যাবে না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা শোনো, তোমরা যেহেতু আমার বান্দার বিরুদ্ধে আচরণ করেছো, আমার বান্দার সাথে তোমরা যেহেতু কি করেছো, আমার বান্দার যেহেতু বিরুদ্ধে আচরণ করেছো, আমার মুহাব্বতের বান্দার বিরুদ্ধে যেহেতু অভিযোগ করেছো, শোনো ফেরেশতারা, আমার বান্দাদের গুনাহগুলো কাঁধে লইয়া তোমরা দাঁড়ায় থাকো। এখন কোন আমরা এখানে যারা বসছি গুনাহগার না নেককার? এখন এই মুহূর্তে সুবহানাল্লাহ বলেন না? আমার কথা আপনারা বুঝেন নাই? খেয়াল, ফলো মি প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমার বান্দারা আমার বেহেশতের বাগানে আসতেছে, আর তোমরা বলতেছো বান্দারা গুনাহগার নাফরমান, আল্লাহ এদেরকে আপনি ঢুকাইয়েন না, এদেরকে বেহেশতের বাগানে আনিয়েন না, এদেরকে আপনি প্রবেশ করাইয়েন না। নাফরমান কেমনে বেহেশতের বাগানে যাবে, প্রবেশ করবে? আল্লাহকে ফেরেশতারা, যেহেতু তোমরা আমার বান্দার বিরুদ্ধে অভিযোগ করেছো, আমার বান্দার গুনাহগুলো মাথার উপর নিয়ে দাঁড়াইয়া থাকো। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের গুনাহগুলো লই খাওয়া হয়েছে কোনটাই গেটে। এখন কোন আমরা এই গুনাহগুলো থেকে এখানে যে বসলাম বেহেশতের বাগানে, মাপ চাইতে পারো কিনা? কথা কন, পারো নি? এই জন্য বলছি তওবা করেন। বললাম না প্রথম থেকে আমি তওবা দিয়ে শুরু করছিলাম, আপনারা খেয়াল করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম ফেরেশতারা আমগো বিতর্কত প্রথম শত্রু। বিতর্কত কি শত্রু আছে না? ওরা ইবলিস তো আছে, এটা নাম্বার ছাড়া। ইবলিস কি নাম্বার ছাড়া? বাবারে আমার কথা তো আপনারা বুঝতে পারছেন নি? এর জিকির করেন মুহাব্বতে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে মুহাম্মদে চোখ বন্ধ করেন, একটু মুহাম্মদ কি করেন? আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা সম্পর্কে মোটামুটি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এই সম্পর্কে আলেম ওলামা আমার ডানে বামে আছেন, সামনে আছেন, জানেন এত শর্টকাট আলোচনা হয় না। তওবা সম্পর্কে এতটুকু বললাম যেহেতু আমার বিষয় বেশি। এখন পিতা মাতা সম্পর্কে একটু কথা বলি, শোনা দরকার আছে না? আজকে আমরা বিয়ে শাদী করার পরে আমার কাছে বউটা আপন হয়ে যায়। বউ আপন হোক, আপত্তি নাই, এটা ইসলামী অধিকার। বউ আপন হওয়া লাগবে, বউ আপন না হলে বাইরের দিকে চলে যাবে। কি কর, হ্যাঁ, পরক্রিয়া হবে, সকল জেনা হবে। এখন বউয়ের কথা রাখতে গিয়া মায়ের কথা রাখতে পারে না, মায়ের কথা রাখতে গিয়া বউয়ের কথা রাখতে পারে না। এটা মুসিবত না? এটা প্রায় সমাজে দেখা যায়, ঠিক কিনা? বাবারে আমার, আপনি স্পষ্টভাবে খেয়াল করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। কার ঘোষণা? আমি খুব সংক্ষেপে বলি, আমার আল্লাহ বলেন পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। উফি ওয়ালা তানহারহুমা, বরং তোমাদের আচরণে তারা যেন উফ শব্দটা না বলে। কত দূরের কথা, উফ। অনেক বাবারা আছে না, মারা আছে না, আপনি বলছেন কোন একটা ওয়ার্ড দিছে শুনেন নাই, যাহার না উফ, এই উফটাই শেষ। এটা আল আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে আসছে। কোন কিতাব? আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে আসছে। জুরাইস, উনি আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় একটা হাদিস, আলেম সাহেবরা জানেন। জুরাইস ইনি আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। অনেক ইবাদত করতেন জুরাইস, অনেক ইবাদত। ইবাদতের জন্য আলাদা একটা ঘর বানাইছে। কি বানাইছে? আলাদা একটা ঘর। ইবাদত করতেন সেখানে, থাকতেন সেখানে, খাইতেন সেখানে, সব এখানে করতেন। এই ঘটনাটা বড় একটা হাদিস। এই হাদিসটা লিখছেন, কিতাব লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আল আদাবুল মুফরাদ, প্রায় 1360টা হাদিস আছে এখানে, কম বেশি। কয়টা আছে? 1360টা। ইনশাআল্লাহ এই কিতাবের দর্স আমি নিজে দিয়ে থাকি। এই আল আদাবুল মুফরাদ এই কিতাবের মধ্যে হাদিসখানা এসেছে, আল্লাহর ওলি জুরাইজের কাছে তার মা আসছে। কোথায় আসছে? গভীর মনোযোগ। জুরাইজের কাছে তার মা আয়েশা জুরাইজের ডাক দিছে, জুরাইজ। জুরাইজ তখন নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? নামাজ। কার ইবাদত? নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কাল্লো কথা বলতেছে। এখন ডাক দিছে কেডা? কথা ডাক দিছে কে? জুরাইজ। দুইটা ডাক দাও, আরো গরম ভাবে। কোন জবাব না। জুরাইজ চিন্তা করে, আল্লাহ নামাজ সারুম না সালাই জামু, আল্লাহ নামাজ সালাই জামু না মার কথা জবাব দিব। বেচারা বউ মুসিবতে পড়ে গেছে। অনেক বড় আল্লাহ ওয়ালা, আমরা তো কিছু না। ওই জুরাইজের তুলনায় আমরা কি? কিছু না, কিছু না। জুরাইজ বলে তৃতীয় নাম্বার ডাক দিলেন। জুরাইজের মা তাকে জুরাইজ জবাব দিল না। আবার চিন্তা করলাম, আমি কি নামাজ ভাঙ্গুম নাকি মায়ের জবাব দিব? নামাজ ভাঙ্গা মায়ের জবাব দিব নাকি নামাজ আমি চালায়া যাবো? জুরাইজ 3 নাম্বার ডাকের পর নামাজ ছাড়লেন না। নামাজ থেকে জুরাইজ আলাদা হলেন না, নামাজ চালাইয়া গেলেন। জুরাইজ কি করলেন? নামাজ চালাইয়া গেলেন। কি করতেছে? নামাজ চালাইয়া গেলেন জুরাইজ। জুরাইজের মা বদদোয়া দিল, আল্লাহ এই জুরাইজের মরণ যেন বেশ্যা নারীর মুখ না দেখা ছাড়া না হয়। জেনাখোর ব্যভিচারের অপবাদ তার গালে না লাগা পর্যন্ত, তার চরিত্রে না লাগা পর্যন্ত, তার বিরুদ্ধে কোন জেনাখোর অথবা বেশ্যা নারীর অভিযোগ, পতিতা নারীর ব্যাপারে অভিযোগ না আসা পর্যন্ত তার যেন মরণ না হয়। দেখছেন নি অবস্থা?
মায়ের দোয়াও কবুল, বাবার দোয়াও কবুল, মায়ের দোয়াও কবুল, বাবার দোয়াও কবুল, বাবার বদদোয়াও কবুল, মায়ের বদদোয়াও কবুল। সুবহানাল্লাহ বলেন না? জুরাইজ এই বদদোয়া যখন দিয়ে দিল মা, এমন সময় ওই এলাকার যে ছিল বিচারপতি কাজীর কাছে একটা মহিলা, কাজী অর্থাৎ যিনি, অর্থাৎ এক কথাই জজ, এক কথায় কি জজের কাছে গেলেন, বললেন এই যে আমার পেটের বাচ্চা এটা জোরাইছে। কে? এক পতিতালয়ের পতিতা, এক কথায় ব্যবসা নারী। বললেন কি আমার পেটে যে বাচ্চা, এই বাচ্চাটা হলো জোরাইছে। এখন কম এই এলাকায় যদি এখন আল্লাহর ওলি থাকে, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এলাকার গরিব থেকে বড় লোক পর্যন্ত, ছোট থেকে বড় সবাই জানতে হবে সে আল্লাহর ওলি। জানবে না? সবাই ভক্তি করবে, সম্মান করবে, সালাম দিবে, দোয়ার জন্য যাবে। যখন ওই ব্যক্তির চরিত্রের মধ্যে কোনো কলম পাইসা যায়, কেউ কেউ চিন্তা ভাবনা করেনি, হ্যাঁ একটু যাচাই করি, এটা করেনি কেউ। উৎসুক জনতা, গরম গরম মাইক, লগে লগে এলাকার মানুষেরা ওই কাফির পক্ষ থেকে সৈন্য সামন্তরা দৌড়ায় আসা জোরায়েজ আল্লাহর ওলির ঘরের মধ্যে ঢুকে গেল। জোরায়েজকে যিনি যে পালনের উপর, যেই তাকের উপর দাঁড়ায়া ইবাদত বন্দেগী করত, ওই তাক থেকে নামাইয়া আয়না, কিলানি, ঘুষানি লাঠি যা আছে সব দিতেছে। এই ভণ্ড, এই নাফরমান আমাদের দেওয়া হাদিয়া খাইয়া, নাচ নিয়ামতগুলো খাইয়া, এত কত বড় বড় বুজুর্গগিরি দেখাইয়া আজকে এত এক বেটির পেটের মধ্যে বাচ্চা দিয়া দিছস। আরে মায়ের কানে কয় আল্লাহর ওলি তো বুঝি গেছে কার বদদোয়া লাগছে, বুঝে গেছে। কোন কিতাবের ঘটনা? আল আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদ লেখছেন কিতাবখানাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফ যিনি লেখছেন তিনি আল আদাবুল মুফরাদ কিতাবটা লেখছেন, ছোট কিতাব। বাবারে আমার, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই জুরাইজকে মারতে মারতে ঘর থেকে নামায় আনলো। জুরাইজের ঘরটাকে ভাঙ্গা চুরা চুরমার করে দিল। তোর মতো ভণ্ড নাফরমানের এই ঘর দরকার নাই, ঘরের থেকে আরো কত না বদমাশি নাউজুবিল্লাহ করছ। এবার ওনারা ডাইনা হেসরাইয়া বাদশার দরবারে নিয়ে গেছে, অথবা বিচারপতির দরবারে নিয়ে গেছে। জুরাইজকে আল্লাহর ওলিকে বাদশা নিজেই তো বড় মুসিবতে আছে, কারণ বাদশাও ওনার মুরিদ, ওনাকে শ্রদ্ধা করেন, অনুসরণ করেন, দোয়ার জন্য যা। আমাদের বর্তমান মানুষগুলো যখন তখন কোন কাজ আসে আল্লাহর ওলির দরবারে যায় না, আর বড় আলেমদের কাছে যায় না, হুজুর দোয়া করি অন্য জায়গায় দাঁড়ানো, সংক্ষেপে বললাম, হ্যাঁ দোয়া জন্য যায় না। তো বাদশা বেচারা যায়, বাদশা বেচারা ভক্ত হয়ে গেছে, বিচারপতি হুজুরের ভক্ত, এখন কি করবে? ছাত্র শিক্ষকের বিচার করা সম্ভব? কথা বলেন না কেন? যতই শিক্ষক অপরাধী করুক, তারপরেও তো ওই শিক্ষকের অবদান না থাকলে আজকে এই ছাত্র এখানে বসতে পারতাম না, ঠিক কিনা বলেন? আমাকে যারা নুরানিতে পড়াইছে, হেফজ যারা পড়াইছে, মুক্তবি যারা পড়াইছে, তারা যদিও ছোট আলেম ছিল, কিন্তু তাদের এই হরফগুলো শেখানোর কারণে আজকে আমি এখানে বসে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। এজন্য মনে রাখবেন, ছোট ক্লাসের শিক্ষকদেরকে পাইলে কদম বুসি করিয়েন। কদম বুসি তো বুঝেন, কদমের চুমু খাওয়া, এটা তো অনেকে বেদাত ফুটুয়া দেয়। এই যে এভাবে এখন তো অনেক প্রকার ফতোয়া এসে যায়। আলেমেরাও বলেন, হাক্কানি আলেমরাও বলেন, আল্লাহ বলেন এটা মুস্তাহাব। কদম বুসি করা কি মুস্তাহাব, একবারে শর্টকাট নিয়ম। এই দুইটা হাত এভাবে ওনার বরাবর বসবেন, বসে চেহারা ওনার নাক বরাবর চেহারা দিকে থাকবে, কদমের মধ্যে হাত লাগায় চুমু, এটা বলে কদম বুসি। কি বলে? এটা মুস্তাহাব। হস্ত বুসি এটাও মুস্তাহাব। সুবহানাল্লাহ। এই দুইটা হাদিস কিন্তু আল আদাবুল মুফরাদে আছে, আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাদিস আছে। এখন থেকে মাদ্রাসাতে পড়ায়, সপ্তম শ্রেণী আগে বই হাদিস আছে। সুবহানাল্লাহ। সরকারি মাদ্রাসা সিলেবাসে আল আকায়েদ ওয়াল ফিকা সপ্তম শ্রেণীর যে বই, ওইখানের মধ্যে হাদিসটা আছে। সুবহানাল্লাহ কইতেন না? বড় কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যেও আছে। কদম বুসি, বাবা মা, ওস্তাদ, শায়েখ, এদের কদম বুসি। এটা সালাম কো বেদাত, এটা কি কো বেদাত? অনেকে দেখবেন ইউটিউবে বহুত ভাইরাল বক্তা আছে বেদাত। এটা সালাম, সালাম হচ্ছে আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা সালাম। এটা কি কর? আবার কদম মুসিরে সালাম কো বেদাত, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কদম মুসিরে ডাইরেক্ট বেদাত কয়টা উচিত না। এটা কি? এটা মুস্তাহাব সওয়াব। কি সওয়াব? করলে সওয়াব পাবেন, না করলে সমস্যা নেই। এজন্য উস্তাদ, মা বাপ, শায়েখ, পীর মুর্শিদ কদম বুসি করবেন। কি করবেন? কদম বুসি। কথা বোঝা গেছে? আমার বলতেছিলাম, জুরাইজ কি বললেন? বিচারপতি বাদশা বলে দিলেন, হুজুর, নাম ধরে নাই, হুজুর ওই মহিলা কি বলে, এখন কেন উস্তাদের বিরুদ্ধে কথা বলবো? কথা বল না, রুহানিয়াত লাগবে, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন যারা, তারা এটা বুঝবে। সুবহানাল্লাহ বলবেন না? স্পিরিচুয়াল পাওয়ার লাগবে। ওইটা পাইতে হলে আপনি ইলমটা দুই প্রকার, আল ইলমু ইলমান, ফাইলমু ফিল কলবি, ফাযালিকা ইলমুন নাফি। একটা জাহিরি ইলম, একটা বাতিনি ইলম, এটা শরীয়তের ইলম, এটা তরিকতের ইলম। আল ইলমু ইলমান, এটা ইলম জাহির, এটা ইলম বাতিন। কথা বুঝেন নাই? প্রত্যেকটা কোরআন আয়াতে কয়টা অর্থ আছে? একটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য। যারা মিশকাতুল মাসাবি পড়েছেন তারা জানেন কয়টা অর্থ? দুইটা, একটা প্রকাশ্য, একটা। কোরআনকে আল্লাহ কয় কেরাতে অবতীর্ণ করছেন? 7 কেরাতে। কয় কেরাতে? 7 কেরাতে। আর প্রত্যেক আয়াতের, প্রত্যেকের শব্দের কয়টা মানা অর্থ আছে? কয়টা? আজকে আমরা একটা পাইয়ে লাফাই, বাকিটার খবর নাই। শাব্দিক অর্থ করলে দিবেন থাকবে না, শুধু শাব্দিক অর্থের উপর বিশ্বাস স্থাপন করিয়া পারিভাষিক যে অর্থ, যে বিষয়, যে শানে নজুল, যে কারণে আল্লাহ অবতীর্ণ করেছেন, ওইটাকে বাদ দিয়া নিজে এভাবে বসিয়া কোরআন খুলিয়া আয়াত পড়িয়া মন গড়া ব্যাখ্যা, মন গড়া তাফসীর করিয়া মন গুলোকে ধ্বংস করা হয়, এটা কাফের। মন গড়া ব্যাখ্যা জায়েজ আছে? এটা কথা বলেন, জায়েজ আছে এটা? না। বাবারা আমার, এই যে কদম বসিটা মুস্তাহাব করবেন, হস্ত বসিটা মুস্তাহাব করবেন, অনেক আদর করে মায়া করে কপালে চুমা খায়, এটাও করবেন। আবার শাহাওয়াতের খেয়াল হইলে ওইটা আবার হারাম। শাহাওয়াত তো বুঝেন, বাংলা ভাষায় যৌন উত্তেজনাপূর্ণ চুমু, ওইটা হারাম। স্বামী স্ত্রী দিতে পারে, সমস্যা নাই, কিন্তু এই যে চুমুগুলো বন্ধু বন্ধুকে দেওয়া যায়। তবে ওই যৌন উত্তেজনা চলে আসলে, শাহাওয়াতের খেয়াল আসলে, ওই চুমু হারাম। না দেওয়ার থেকে ভালো। কথা কি বুঝেন? না দেওয়া থাকাটা কি ভালো। বাবারে আমার, আমি বলতেছিলাম আল্লাহর জুরাইজের কথা। জুরাইজ এমন একটা মুসিবতে পড়ে গেলাম, এখন এখান থেকে জুরাইজকে কে বাঁচাবে? আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। জুরাইজ কার ইবাদত করে? কার? আবার মায়ের বদরও ঠিক। কোরআন রিসার্চ করলে কি ঠিক আছে না? ঠিক আছে। এখন জুরাইজ তো বুঝছে ঘটনা কোথায়। ওই বাচ্চারা করে, বাচ্চারা নিয়ে আসেন। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো অনেকে মাইকে হুনিকেও আছে, আল্লাহর ওলির বিরুদ্ধে ওয়াজ গেছে, খুব ভালো হইতে আছে, হাদিস থেকে কইতে আছে, বুখারীর হাদিস থেকে, ইমাম বুখারী ওলির বিরুদ্ধে গেছে। এই যে আমরা শেষম আউলির নামাই নাউজুবিল্লাহ কইতেন না? আমরা তো এখন শাব্দিক বিষয় নিয়ে আছি, যেটা দেখি ওটা নিয়ে আছি। বাবারে আমার, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর জুরাইজ বলল, ওই বাচ্চারা কোথায়? বাচ্চাটাকে সামনে আনা হলো। আল্লাহর জুরাইজ আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়ছেন, একটু আগে বললাম না, ডিপ্রেশন। আমরা গান লাগাই কানে, গান শুনি। এখন কোন যে হুজুর ঘুম থাকলে তো গুনাহ হয় না, কিন্তু আমাদের কানের মধ্যে ডাঙ্গে চেগে লাগাই দিলেন, ওইটার প্রত্যেকটা শব্দে গুনাহ হচ্ছে না? এই যে মুসলমানকে কোন দলিল দিবেন? আইতে তো সামনে, সময় পাই কম ইনশাআল্লাহ। বাবা আমার, জুরাইজ বাচ্চাটাকে ডাক দিল, এই বাচ্চা বলে দাও তোমার আব্বাকে না। বললেন, আল্লাহর ওলি জুরাইজ নিষ্পাপ নিষ্কুরুষ, আমার বাবা হচ্ছে অমুক জঙ্গলের রাখাল। এটা তারা কি বুঝলেন? এমন একটা ঘটনা ঘটছে, এই গত বছর রমজানে, গেছে রমজানে আমি অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যথা পাইছি। মসজিদে তারাবি করতে পারি না, ঘরে তারাবি করি। এখন এই আল্লাহর ওলি জুরাইজ প্রমাণটা কি হইল? মা বাবার বদদোয়াটাও কবুল। কথা বলেন না, এটা বুঝি দেখেন না বুঝি দেখেন, মনে রাখিয়েন আলম সাহেব। বদদোয়া এবং দোয়া, মা
ও বাবা দুইটা পায়ে হাত রেখে বলি, সন্তান তোমার বিপদে পড়লে তুমি কান্না, তুমি যেহেতু বদদোয়াই দিবা, এই বদদোয়া দাও যে আল্লাহ আমার সন্তানকে আল্লাহ ওয়ালা না বানায় ছাইরো না। সুবহানাল্লাহ বলেন না, ধ্বংস করে নেই বদদোয়া দিও না, কারণ পরে কাইন্দা তুমি মা বাবা, তুমি পরে তুমি কাইন্দা। সন্তানটা তোমার আজকে কষ্ট দিছে, 3 দিন পরে তো ভালো হয়ে যাবে, বুঝলে না? বদদোয়ার কারণে আল্লাহ আজও ধ্বংস হয়ে যাবে। ওই জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না, আল্লাহর ইবাদত করে গেল, নামাজ পড়ে গেল, তাইলে মার বদদোয়া কবুল হইয়া তার মানে অপবাদ আসছে না, মাইতে খাইছে না। এবার আসেন ওই জুরাইজ যে আল্লাহর ইবাদত করেছে, ওই আল্লাহ জুরাইজকে বিপদের মুহূর্তে কেমনে ছেড়ে দিবে? আল্লাহ ওই শিশু বাচ্চার মুখ দিয়া কথা বাইর করাইয়া জুরাইজকে নিষ্পাপ বানাইয়া দিয়েছে। আমার কথা সংক্ষেপে বলি, রমজানে আমি নামাজ পড়তে পারি না, একবারে ইজি করে পাওটাকে এভাবে করে রাখিয়া পজিশন নিয়ে যেন সেজদা করতে পারি। সমস্যা তো পায়ের গোড়া, কোথায়? পায়ের গোড়াতে সমস্যা, ওইটা অ্যাঙ্গেলে রাখছি একটা ওচা কাপড় দিয়ে এভাবে, মানে চেয়ার পজিশন আর কি, চেয়ারে বসি নাই, পজিশনটা চেয়ারে, কিন্তু হাঁটু কোথায় আছে? জমিনে আছে। আমার দুটো হাতও জমিনে গেছে। বাবা ওই সময় আমার আম্মা হঠাৎ করে ডাক দিল, আমার নাম ধরে তো আম্মা আব্বু ডাকে দেওয়ান বলে, আমার সময় হাফিজ বলে ডাক, দেওয়ান দেওয়ান। আমি তখন নামাজি, তারাবি নামাজ পড়তেছি, ঘরে 2-3 নাম্বার রাখা। আমি হওয়ার করতে চিন্তা করলাম ডাকে জবাব দিব না চিন্তা করলাম জোরাইজের মাকাম আমার নাই, আমি দৌড় দিই। নামাজ ছাইরা এই এক পায়ে লাফাইয়া দেখি অনেক বড় একটা সাপ আমার মাকে কামড় দেওয়ার জন্য এবার ঘুরতেছে, কামড় দিচ্ছে আর ঘুরতেছে। তখন কিসের পায়ে ব্যথা? ডান পা সাপ দিয়া বড় কাঠ নিয়ে একবার মাসি জায়গায় বসে গেড়ি বেড়ায়। পরে আমার ওই জোরাইজের হাদিসটা মনে করলো, কারণ ওই মাকামে আমি উঠতে পারি নাই, ওই তো আমি মাকামে চিন্তা করতে আমার মারে সাপে খাইবে। কথা বল না, আমি জানি আমার ইমানের অবস্থা আমি জানি না। কথা সত্য আল্লাহর কসম, আমার জীবনে এই কথা রমজানের ঘটনা। বাবারা আমার, আপনি আশ্চর্য হয়ে যাবেন ওই মা বাবার দোয়াটা কিভাবে করবেন। আমাদের সর্বদা দোয়া করতে হবে। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। সুবহানাল্লাহ। হে আমাদের প্রতিপালক, এও দোয়া করবেন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, ও আমার আল্লাহ, ও আমাদের আল্লাহ, আমাকে, আমার পিতামাতাকে, সকল মুমিনদেরকে হিসাব গ্রহণের দিন আপনি ক্ষমা করে দেন। সবাই দোয়া হয়ে গেছে না? কথা সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনদেরকে হিসাব গ্রহণের দিন আপনি মাফ করে দেন। আজন্য দোয়া করলেন, মা বাবার জন্য করলেন, নিজের জন্য করলেন, মুমিনের জন্য করলেন। সুবহানাল্লাহ। বাবারে আমার, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম 29 নম্বর পারা 71 নম্বর সূরা নূহ এর 28 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিস সালিমিনা ইল্লা তাবারা। আমার আল্লাহ বলেন, শিখিয়ে দিলেন দোয়া, তোমরা এভাবে দোয়া করবেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে, আমার পিতামাতাকে, যারা মুমিন হয়ে, ইমানদার হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ, মুমিন নারীদেরকে ক্ষমা করুন। জালেমদের জন্য কেবল ধ্বংস অনিবার্য, জালেমদের জন্য কেবল ধ্বংস অনিবার্য। এভাবে কে শিখাচ্ছেন? কে শিখাচ্ছেন? আমার আল্লাহ। এভাবে দোয়া করবে, সুবহানাল্লাহ বলবেন না? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের
15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রতার বাহু তোমরা প্রসারিত করে দাও। কি বলেন? ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি। তোমার পিতামাতার সম্মুখে, তোমার পিতামাতার সামনে, তোমার পিতামাতার সামনে ভালোবাসার সাথে নম্রতার বাহুটা বিছায়া দাও। কিসের সাথে? এভাবে এটা নম্রতা হইল না বেয়াদবি হইল? এটা ভালোবাসা হইল না ইগনোর হইল? হ্যাঁ, লাইক হইল না ডিসলাইক হইল? কথা বলেন। বাবারে আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ভালোবাসার সাথে তাদের সামনে তোমাদের দুখানা নম্রতার হাত বিছায়া দাও। সহজ ভাষা। এরপর আমার আল্লাহ বলেন তোমরা এই দোয়াটা করবা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, পিতামাতা উভয়ের প্রতি তুমি রহম করো। আমার প্রতিপালক পিতামাতা উভয়ের প্রতি তুমি রহম করো। সুবহানাল্লাহ বলেন। যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন ঠিক তেমন ভাবে তুমি তাদেরকে রহম করো। দোয়াটা পারবেন না? বলেন তো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। বলেন রব্বিরহামহুমা। অর্থ কি? হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি রহম করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। বাবা আপনার মা বাবা যখন মারা যাবে কবরের সামনে গিয়া কিংবা বাবার জন্য কাঁদবেন, আল্লাহ আমার পিতা মাতা আমাকে দুনিয়াতে যেভাবে শৈশবে লালন পালন করেছে, যত জীবন জীবিত ছিলেন ওই মা দুঃখীর চোখে ঘুম নাই। এই রাতের মাহফিল গুলো করার পর পর্যন্ত বাবার মোবাইল দেয়, প্রোগ্রামটা শেষ হয়ে ঘরে দেখলে এরপর নিজে একটু শান্তির ঘুম ঘুমাতে যায়। আমার তো এমনিতে শত্রু বেশি, যখন আমি বাড়িতে থাকি আমার মায়ের চোখে বাবার চোখে ঘুম আসে না। হঠাৎ কোনো আওয়াজ হলে আমার রুমে দৌড়াইয়া যায়, দেখে আমার কিছু হয়েছে কিনা। কথা বলছে ওই করে তো টুকরা মা অন্ধকার কবরে কাঁদবেন, আল্লাহ ওই আদরের মা ওই আদরের বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে না। সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল, আবার মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল। বাবারে পারবেননি চাইতে মা বাবার জন্য দোয়া? কথা বলেন, পারবেননি? এবার দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন দোয়া করেন রব্বিরহামহুমা রব্বিরহামহুমা কামা। বাবারে আমার নবীর শান নিয়ে একটু কথা বলি নাকি? কথা বলেন না কেন? আমার নবী আমার ঈমান। পৃথিবীতে যত জীবন বেঁচে থাকবো, যত বাধা যত বিপত্তি আসুক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বড় কথাগুলো শান মান আলোচনা আমরা বন্ধ করব না ইনশাআল্লাহ। আজকে আমরা অনুসরণ করি কাদের? আজকে আমরা কাদেরকে মডেল মানি? ও যুবক ভাইরা রাগ করিও না। আজকে আমরা নেইমার রে মডেল বানি, আজকে আমরা মেসি রে মডেল বানি, আজকে আমরা রোনালদো রে মডেল বানি, আজকে আমরা বিজেপিও বলিউড হলিউড মলিউড টলিউডের ভিলেনদেরকে কি করি? পুষ্পা নামে একটা ছবি বানিয়েছে না? ছবি এমবাসি করতেছি না, আবার ওই ছবি অনুযায়ী এখনকার পোলাপান দেখলাম বাপ ধরে ধরে হাঁটে, যেমনি হয়তো সিলে কাপড় চুলের অবস্থা ঠিক হেগুলো এভাবে করে। এখন অনুসরণ করছে কারে? পুষ্পা নামের ছবির নায়কের। কথা কন না কা? মডেল বানাইছে কারে? পুষ্পা নামের ছবির নায়কের। রাগ করেন নাকি আপনারা? এভাবে যারা আর্জেন্টিনা সাপোর্ট করে
ওদের প্ল্যান হলো মেসির ভক্ত, মেসিকে ফলো করি, মেসির নামে গেঞ্জি কিনি। অনেক দেখলাম যে মেসি, নেইমার, আরো খেইমার, বেইমার, মাসি, কাজী, আরো কত কিছু আছে না, রোনালদো, 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 এরকম কোমান্ডো, এগুলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কি আঁকে? ট্যাটু, ট্যাটু কি আঁকে? কোন না কেমন কি আঁকে? ট্যাটু, কোন না ট্যাটু আঁকে। ওই ট্যাটু আঁকতে গিয়ে কার অনুসরণ করলো? ওই ট্যাটু ওয়ালাদের, কাদের কথা বল না, কার? ট্যাটু ওয়ালাদের। হ্যাঁ, আমার নবী কয়, আবু দাউদ শরীফের হাদিস, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, যার সাথে যার মেলামেশা, যার সাথে যার মিলে, যে তাকে ফলো করে, যে তাকে মডেল মানে, তার সাথে তার হাসর হবে। এখন আপনি কাকে মডেল মানেন? আপনি কাকে ফলো করেন? এই যুবক ভাইরা, আপনারাই বলেন কাকে আপনি ফলো করছেন? এই যে ট্যাটু আঁকলেন, ট্যাটু আঁকলেন, ওখানে সব কেন থাকে না? দেখবেন দাজ্জাল, ওরা হচ্ছে এই নেইমার, খেইমার, মেসি, হামি, টামি যা আছে, রোনালদো, রোনালদো সব সেমি দাজ্জাল। ঠিক কি না বলেন? ঠিক ধরে কেউ বলুন, সেমি দাজ্জাল। দাজ্জালের চেহারাটা যেমন হবে, ওদের বডিতে দেখেন এভাবে চোখ দিয়ে এভাবে পেঁচানো, নাকড়ানো, বিভিন্ন প্রাণীর ছবি আঁকা। আঁকা কিনা? আরে ওইগুলো তো বেঈমান। এবং কি আর এগুলো নামাজ পড়েনি, ওযু করেনি, ফরজ গোসল আদায় করেনি, সুন্নত নিয়মে গোসল করে কিনা? বলেন করে কিনা? এই আজকে এই গতকালকে চাঁদপুরের খবর, এক যুবক আরেক যুবকের মারি ফেলাইছে, নেইমার আর্জেন্টিনার লাগি। কি গো, ওই আরেকদিন প্রথম দিন খেলা ঢাকা মারি ফেলাইছে। কথা কম দেখা। এখন তো এই জিগা বলছে, এই অপরাধ করি না থাকে আল্লাহ মাফ করুক, আর অপরাধ করি থাকে এগার হাসন নসল কিন্তু হিগার লগে যাবে। আর জিগা মারছে এগা খুনি, এগারে ওই ব্যক্তি মাফ করেছে, আল্লাহ মাফ করবে না। কথা কি বোঝা গেছে? দুনিয়ার একটা দুনিয়ার মহব্বত সকল কিসের মূল? কথা কম দেখা। হাদিস কিন্তু দুনিয়া হলে না হারে। দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। আমার আল্লাহ আমাদের মডেল, আমাদের আদর্শ কোথায় রাখছেন জানেন? জানেননি? কই জানলে আজকে কোথায়? আমার ছেলে আজকে বিজাতীয় পোশাক পরিধান করে, আমার ভাই বিজাতীয় পোশাক পরিধান করে, আমার ভাতিজা বিজাতীয় পোশাক পরিধান করে, বিজাতীয় মতো সাজে। একবার কি বাধা দিয়েছি? আল্লাহ সেজি বাধা বসেছি। তোমার নেতৃত্বে থাকা অবস্থায় তোমার অধীনস্থ মানুষগুলো এমন হইল কেন? কথা বুঝেন না কি? আপনারা কেউ রাগ করেন? আমি কারো বিরুদ্ধে কথা বলছি? রাসূলের ভালোবাসা নিয়ে কথা বলছি। ফলো করবেন কাকে? রাসূলুল্লাহকে। ফলো করবেন কাকে? রাসূলুল্লাহকে। অনুসরণ করবেন কাকে? রাসূলুল্লাহকে। আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি ফলো করেন কোন বিজাতীয়কে, কোন কাফেরকে, কোন বেঈমানকে, মিথ্যাকে যদি তওবা করে না যান, আপনি তার সাথে থাকবেন না। হুজুর, যুবক ভাইয়েরা শুধু যুবকেরা উত্তর দিবে, যুবকেরা তো আছে। এখন দেখেন, আপনারা কি দ্বীনের পথে আসিয়া আল্লাহ নবী অনুসরণ করবেন নি? যুবকেরা করবেন, মুরব্বীরা তো কম খেলা দেখে, হ্যাঁ, অনুসরণ কম করে। যুবকেরা বলেন, আপনারা কি আল্লাহ রাসূলকে মহব্বত করে আল্লাহ রাসূলের অনুসরণ করতে পারবেন নি? আল্লাহর কসম করে বলি, আজকে আমার ভাইরা, আজকে আমার বোনেরা যেভাবে এইভাবে কাফের বেঈমানদেরকে অনুসরণ, অনুকরণ, মহব্বত, ভালোবাসা দেখাচ্ছে, এর যদি 1% আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দেখাইতো, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিত। ও বাবা, গুনাহ কত তোমার? কত গুনাহ তোমার বলো? আমারও বলো। আমার আল্লাহর কোন আয়াতে আমি বলে দিচ্ছি, তোমার আমার গুনার সীমা আছে। 1 কোটি গুনাহ, 10 কোটি গুনাহ, 100 কোটি গুনাহ, 1000 কোটি গুনাহ, কিন্তু আমার আল্লাহর রহমতের কোনো হিসাব আছে? আল্লাহর অসীম রহমত দিয়া এই সীমাওয়ালা গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এখনো সময় আছে, তওবা করো, এক্সারসাইজের জন্য ব্যায়াম করো, কিন্তু এর মানে কাফের বেঈমানদের অনুসরণ করিও না, অনুকরণ করিও না। সময় নষ্ট হবে। আল্লাহ তোমাকে সময় সম্পর্কে জিজ্ঞেস করবে, অবসর সময় কিভাবে কাটাইছো? জিজ্ঞাসা না? জিজ্ঞাসা না? অবশ্যই জিজ্ঞাসা। অবসর সময় ভাই, আমার কথা বললে অনেক কথা বলা লাগে, কারণ কথাগুলো গুছিয়ে আনতে হয়।
আমি আপনি কাকে অনুসরণ করব? আমি আপনার অনুসরণ কার মধ্যে আছে? আল্লাহ কোরআনে কারিমে বলে দিচ্ছে, আমার সাথে পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কে কোন? যারা মাসিরে মানেন, মেসিরে মানেন, নেইমার খেইমারে মানেন, রোনালদো খোনালদোরে মানেন, তারা তারে মহব্বত করেন না? কথা কন না কেন? মহব্বত করা ছাড়া কি অনুসরণ করা যায়? মহব্বত করা ছাড়া কি অনুসরণ করা যায়? আগে তো মহব্বত, ভালোবাসা আগে মনের মধ্যে কুতুর কুতুর করে ফুটে উঠবে গোলাপ ফুলের মতো। এরপর কাজের মধ্যে বহিঃপ্রকাশ হবে, তাহার নামের সাইনবোর্ডওয়ালা গেঞ্জি নিজে পরবেন, তাহার মতো মারু হাফ প্যান্ট পরবেন। ওই বাবা শোনো, মুসলমান তখন আলু খোলা রাখতে পারে না। এটারে বিশ্বকাপ না, আমি বলি বিশ্ব পাপ। বিশ্ব কি? তামাম বিশ্বের মানুষকে পাপের মধ্যে নিমজ্জিত করে। আমরা জানি পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, অর্থাৎ হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু যেন দেখা না যায়। এখন যারা ফুটবল খেলে ওদের ধবধবে সাদা বাকেলা বাকেলা রানগুলো বাইসে উঠে না? কথা বল না কেন? ওই হেগুতে দেখা এখন তো কাফে গুণা তো হইতেছে, দেখতেছেন যে ওই গুণা হচ্ছে না। অসুবিধা, কথা বল না কেন? এবার বুঝলাম, এবার আপনারা গান গাওয়ার জন্য নর্তকীদেরকে আনেন নাই, নাম বলুন না, নর্তকীদেরকে আনেন নাই, কিন্তু পাঞ্জাবি পরাইয়া তো ডান্স মারাইছেন অঙ্গভঙ্গি করাইয়া। কথা কন না কেন? এটা হয় নাই না? আপনারা খালি আমি দেখছি। হ্যাঁ, আপনি রাগ করেন? হালাল ওইটা হালাল, যেটা হারাম যতই মডিফাই হোক এটা কি আর হারাম। যেটা যেটা হারাম ওটা যতই মডিফাই করবে ওটা কি আর হারাম। এই যে খেলা এখানে যে দেখানো হচ্ছে, ঘন্টার পর ঘন্টা সময় যাচ্ছে, সময় অপচয় হচ্ছে। আল্লাহ এই কারণে জিজ্ঞেস করবেন, এই কারণে আল্লাহ ধরবেন। এরপর আমরা ও খেলা নিয়ে কাদেরকে মহব্বত করছি? কাদের বেঈমানদের কি? এর জন্য আমাদের আমলনামায় গুনাহ হচ্ছে। যদি ওই অবস্থায় মারা যায়, ও হেগের লগে হইবে, নাউজুবিল্লাহ। ওইখানের লগে থাকবো ফেরাউন না, ফেরাউন লগে যাবেন নি? অর্থাৎ নেমের লগে যাবেন কা, মেসের লগে যাবেন কা, ওই রওনার লগে যাবেন কা? না, হেতে একটু সুপারিশ আল্লাহ কাছে, আল্লাহ ওইটা আমার ভক্ত, এটাকে একটু ছাড়ি দেন, কইবে মাইরের লগে এগুলো কে করিয়া লাগবো, আর এখন কি সুপারিশ করব? তাহলে আমাদের আদর্শ কার মধ্যে? বাবা বলেন না জোরে বলেন। আমাদের আদর্শ কার মধ্যে? আমরা কার অনুসরণ করব? আল্লাহ রাসূলের। তাহলে জীবনটা সুন্দর হয়ে যাবে। কই নবীজি পছন্দ করতেন কামিজ, কি পছন্দ করতেন? কামিজ, গোল জুব্বা, নেসপো সাজ্জুবা পছন্দ করতেন, এক গুটিওয়ালা নবীজি পছন্দ করতেন। আমল ছিল নবীজি, এই নবীজি গায়ে মুবারকে দিতেন। আমার গায়ে আছে নাই, কিন্তু ওই কাফেরটা লাগাই বইছি, এখন আমি নবীজি থেকে তত ধরি। নাউজুবিল্লাহ কইবেন না? আমার নবীর দাড়ি ছিল, আমার দাড়ি ভাই বিয়ের অজুহাত দিবেন তো, আমরা তার সুন্দর সুন্দর বউ ভাই, কথা বল না কেন? আমরা কখন কম দিয়ে মোহর করি, আরো সুন্দর সুন্দর বউ ভাই, এক বউর মধ্যে ডুবি থাকি, শক্তি থাকে, সামর্থ্য থাকে, প্রয়োজন হয় দ্বিতীয় বিয়ে করি। কথা বল না কেন? কই আমার তো সমস্যা হয় না, আমার সমস্যা হবে কেন? কথা বুঝেন নাই? বাবারে আমার রাসূলের অনুসরণ করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। সিরাতান সুরাতান খুলকান খালকান, আমলে আখলাকে, চাল চলনে, উঠা বসা, ঘুম নিদ, সর্বদা সর্বসময় আমার রাসূল যেমন ঠিক তেমনই হতে হবে, তাই আপনি আশির রাসূল হবেন। এর বিপরীত যাবেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। আমার নবী ডিরেক্ট বলে দিয়েছেন যে আমার সুন্নাতকে ছেড়ে দিল, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত না। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত ছেড়ে দিল, আমার আনিত পদ্ধতি নিয়ম তরিকা যেটা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি, ওটাতে ছেড়ে দিল, ঝোট এলাই করলো, ঝোট এলাও করলো, রিজেক্ট মেরে দিল, অ্যাকসেপ্ট করলো না, এলাও করলো না, সে উম্মত আমার দলভুক্ত না। নাউজুবিল্লাহ কবেন না? সুবহানাল্লাহ বলবেন। এখন আপনি দিলেন, আপনি নবীর দলে আছেন, আপনাকে এখন ঈমান আছে না ঈমান নাই? এখন সময় আছে। মায়ের আওয়াজ যত দূর যাচ্ছে, যুবক থেকে শুরু করে এই জওয়ান বয়সের মানুষদের থেকে শুরু করে মুরব্বী বাবাদের দুটো পায়ে হাত রেখে বলি, কোন কাফের বেঈমান অনুসরণ করবেন নি।
করবেন? রাসূল অনুসরণ করবেন। যত জীবন দূরে থাকবেন তত জীবন বরবাদ হয়ে যাবে। নবীর আদর্শ, এর মধ্যে আমাদের মুক্তি রয়েছে। সাহাবায়ে কেরাম, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির দিনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায় কাবা তাওয়াফ করতে দিবে না, নবীজিকে হজ করতে দিবে না। কাফের বেঈমানরা বলছে এবং কঠোর পাহারাদার বসে গেছে, দিবে না। নবীজি মানছেন, চুক্তি হবে। কি হবে? চুক্তি হবে। ওই চুক্তি যেটা হয়েছে ওটার মধ্যে কাফের বেঈমানদের মধ্যে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। কেননা উনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। কি করেন নাই? উরওয়া ইবনে মাসউদ তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হুদায়বিয়া সন্ধির দিনের কথা বলছি। বাবারে আমার, আশ্চর্য হয়ে যাবেন। উরওয়া ইবনে মাসউদ বললেন, আশ্চর্য হয়ে গেলাম, পৃথিবীর বড় বড় বাদশার দরবারে আমরা গিয়েছি, পৃথিবীর বড় বড় রাষ্ট্র নেতাদের কাছে আমরা গিয়েছি, কিন্তু তারা তো মুহাম্মদ বলতে নাউজুবিল্লাহ, আমরা নবীর নামটা সম্মান সহিত নেব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারীরা অর্থাৎ সাহাবীরা ওনাকে যতটুকু মনপ্রাণ থেকে অনুসরণ করে, মানে মহব্বত করে ভালোবাসে, পৃথিবীর কোন দরবারের, পৃথিবীর কোন বাদশার, রাজার এই অনুসারীরা এইভাবে ভালোবাসে না। হুদায়বিয়ার সন্ধিটা দেখতে মুসলমানের বিরুদ্ধে গেলেও হাকিকতান মুসলমানের লাভ। বাবারে আমার, উরওয়া ইবনে মাসউদ উনি বললেন, আমরা আশ্চর্য হয়ে গেছি। কেন আশ্চর্য হয়ে গেলেন? ওই কাফের বেঈমানরা উরওয়া ইবনে মাসউদ তখন ঈমান গ্রহণ করেন নাই। বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর নবী যখন ওযু কইরা নবীজির মুখ মোবারক থেকে পানি মোবারক, কুলি মোবারক কইরা ফলাইতো, সাহাবায়ে কেরাম এটাকে মাটিতে পড়তে দিতেন না, ওইটাকে হাতে নিয়া ওরা প্রতিযোগিতা করতো। হাতে নিয়া সবাই এভাবে হাত দিয়া আর নবীজির কুলি মোবারকের পানি মোবারকটা, থুতু মোবারক, কফ মোবারক, এটা নবীজিরটা মাটিতে পড়তে দিত না। সাহাবায়ে কেরাম এটাকে নিয়া মাটিতে পড়ার আগে তাদের পুরো শরীরের মধ্যে জিসমের মধ্যে মুছা শুরু করতো। নবীজির এই সমস্ত বিষয়গুলোকে মোবারক বলতে হবে, পায়খানা প্রস্রাব মোবারকও বলতে হবে। পায়খানা প্রস্রাব মোবারক। আমার তো বললাম না 3 ঘন্টা চলে আলোচনা নিয়ে যেতে পারি না, এখন পরে মুসিবতে পড়ে গেছি। কোন দিক থেকে 3 ঘন্টা চলে আলোচনা নিয়ে যেতে পারি না। রোজা মোবারক লাগা আছে বাবারে আমার, আশ্চর্য হয়ে যাবেন, কত ফিতনা। রওজা মোবারক নিয়ে আর কবর মোবারক নিয়ে কত ফিতনা। আমি আপনাকে ডিরেক্টলি বলে দেই, শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মানুষদের মতো সাধারণ কেউ ছিলেন কিনা? নবী আমাদের মতো সাধারণ কেউ ছিলেন না। নবী অসাধারণ একজন ব্যক্তি ছিলেন, যার কোনো মেসাল তুলনা চলে না। নবীজির মেসাল তুলনা অদ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পরে সবচেয়ে তাজিম, সম্মান, তাকরীম, ভালোবাসা পাওয়ার যোগ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের সমকক্ষ, হুজুরের মতো আর কেউ নাই। কথা কি বুঝে গেছে? এই জন্য আমরা আশিক রাসূলরা সম্মানের সহিত আমরা বলি রওজা মোবারক। কি বলি? রওজা মোবারক। দয়া করে এসব নিয়ে ধাক্কাধাক্কি করেন না, কবর নিয়া, রওজা নিয়া। আমার নবীকে তো আমি, অনেকে তো বলে হুজুর প্রস্রাব করছেন, আমি কিন্তু এটা বলি নাই, বলছি প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক, থুতু মোবারক, কুলি মোবারক, চুল মোবারক, দাড়ি মোবারক, পাগড়ি মোবারক, পাঞ্জাবি মোবারক, আলা মোবারক, জুতা মোবারক, রওজা মোবারক আমরা বলি। সুবহানাল্লাহ। একটু সম্মান দিলাম না, নবীজিকে সম্মান দিলে লাভ না লস। আর কারো কাছে যদি মনে হয় যে কবর বলিয়া সম্মান দেওয়াটা যুক্ত দিয়েন, আর আমার কাছে মনে হয় রওজা কিংবা যারা রওজা বলে সম্মান দেন, দেন আলহামদুলিল্লাহ। ধাক্কাধাক্কি, মারামারি, কটাকটি দরকার নেই। আসেনি হাসর মাঠে দেখা হবে। আশিক রাসূল কারা আর গোস্তাকি রাসূল কারা দেখা হবে। আইয়াকুম মিসলি, আমাদের বলছেন কে আছে আমার মতো? কথা বুঝেন নাই? আইয়াকুম মিসলি করে বলছেন। তাহলে এই হাদিসের আলোকে এখন আমি আপনি বলি, ওই সময় সাহাবীরা পেতে পারতেন না রাসূলুল্লাহ খারাপ, আমি আছি, পেতে পারতেন? কথা বলেন।
আচ্ছা যারা বলে হুজুর আমার মতো প্রস্রাব করছেন নাউজুবিল্লাহ, পায়খানা করছেন নাউজুবিল্লাহ, আমার বাচ্চা আছে নবীর বাচ্চা আছে নাউজুবিল্লাহ, আমার বউ আছে নবীর বউ আছে নাউজুবিল্লাহ, এত সহজ? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। নবীজিকে সম্মান দিয়ে কথা না বলতে পারলে চুপ থাকিয়ে দরকার নাই আলোচনা। আমার লাখ লাখ বিশেষ ভিডিওতে কথা কন, ওই গ্রহ নক্ষত্র নিয়ে আছে কথা কন, আপনার মানুষের সায়েন্টিস্ট করবে ওই নিয়ে কথা কন। আপনি যদি এদিকে পেছাই ফেলেন, এদিকে জ্ঞান যেহেতু আপনার নাই, নবীজিকে সম্মান দেওয়ার যেহেতু ওই অবস্থা আপনার নাই, আপনি ওই অবধি যাইতে পারেন নাই, বা আরেক দল আছে বাড়াবাড়ি করে একবারে বেশি করে ফেলছে, কোনোটাই করা যাবে না, বিরুদ্ধাচরণ করা যাবে না, বাড়াবাড়ি করা মধ্যম মনে রাখতে হবে। আমরা অনুসরণ করছি, করে যাব কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ, বলেন না? যদি কেউ কবর মোবারক বলে শান্তি পায় পাক, যদি কেউ রওজা বলে প্রশান্তি পায় পাক, তবে আমরা এতগুলো বিষয় যে মোবারক বলিয়া সম্মানের সহিত বললাম, তাই কবর তো আমারও হয়, কথা বলেন না কেন? আমার নবী যেহেতু আমার মতো সাধারণ কেউ না, আমি সেই শানে রওজা মোবারক বললাম, কোনো সমস্যা নেই। এটা নিয়ে ধাক্কাধাক্কি মারামারি, ওই আলেমরা আলেম টু আলেম, শেষে শ্রোতা টু শ্রোতা, মানুষে গুণাগুণি পর্যন্ত হয়ে যায়, দরকার নেই। শেষ দেখা হবে হাসরের মাঠে নবী কারে কয় দেখি যে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দেন, আমরা তখন দেখব। বাবারে আমার, আমরা নবীজির অনুকরণ এমন ভাবে করতে হবে, কোন অবস্থাতে কোন মতে আমরা ছেড়ে যাব না, কোন অবস্থাতে কোন মতে আমরা ছাড়বো না, তখন ঠিক কিনা? কোন অবস্থায় না, মানছি মানবো, চলছে চলবে। বাবারে আমার, আপনি শুনে আসছেন জানেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখিয়া সাহাবীগণ নবীজির থুতু মোবারককে, কফ মোবারককে, কুলি মোবারকের পানিগুলোকে সাহাবায়ে কেরাম মেশক আম্বর বানায়া শরীরে মুছতেন। এটা দেখিয়া হুদাইবিয়ার সন্ধি করা বহু কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? খুব সাবধান, সম্মানের সহিত কথা বলতে হবে। আমার আল্লাহ কোরআন কারীমে বলছে, এটা আলোচনার মধ্যে চলে গেল, আবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আজকে দেখি এটা বলে শেষ করব ইনশাআল্লাহ, যদি ভাই চলে আসে বা থাকলে আমরা আর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সংক্ষেপে বলি, খেয়াল করে আলেম সাহেবরা আমার সামনে এবং সাইডে আছেন, উপস্থিত স্টেজে আছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা দিনে ৭০,০০০, রাতে ৭০,০০০। এই যে দুনিয়ার শুরু থেকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অস্থায়ী আবাস থেকে স্থায়ী আবাসে প্রত্যাবর্তন করেছেন, পর্দা করেছেন, নবীজি মরে পচে করে যান নাই। আজকে একদল বলে, আমি নাম বলে চিনবেন, নাম বলুন না, একদল খবিশ বলে আমার নবী নাকি রওজা মোবারকে পৌঁছে গলে, নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ, ওই ব্যক্তি ইমানদার আরে তাকবীরে নতুন করে আহ্বান করা করুন। বাবা আমার বলতেছিলাম, আল্লাহ এবং তার সকল ফেরেশতারা আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূরে মুজাসসাম নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ দুরূদ হলো আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা আল্লাহর হাবিবের উপর রহমত নাযিল করতে থাকেন। আর ফেরেশতারা সকালে ৭০,০০০, সন্ধ্যায় ৭০,০০০ ফেরেশতারা নবীজির রওজা মুবারকে ঘুরে ঘুরে নবীজির প্রতি দুরূদ সালাম করতে থাকেন। সুবহানাল্লাহ। বাবারে আমার, এরপরে খেয়াল করেন, এরপরে শব্দ খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন, সংক্ষেপে বলছি, সার কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু, তোমরা দরুদ পড়ো, আলাইহি, তাহার উপর, শিখে আমাদের কলিজার টুকরা দুই জাহানের মুক্তি দিশালী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া সাল্লিমু, আর তাকে সালাম দাও। তাসলিমা শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? তাসলিমা, অর্থাৎ সম্মানের সহিত, তাজিমের সহিত, তাকরীমের সহিত, আদবের সহিত সালাম দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই আয়াতে বলেন নাই যে দাঁড়াইলে আদব হবে,
বসলে আদব হবে, শুইলে আদব হবে। বললেন একটা শব্দ রাখেন তাসলিমা, সসম্মানে আদবের সহিত, তাজিমের সহিত, তাকরীমের সহিত সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার জন্য বলেন। আমরা চিন্তা করলাম কোরআন নিজাজ করলাম, কোরআন টু কোরআন কথা বলবো। কোরআনে কোথায় এর সমাধান আছে? হাদিসে তো আছে। কোরআন থেকে বলি, আমরা কোরআন থেকে দেখলাম কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইলা আখিরিল আয়াত। খেয়াল করেন, আল্লাহ বলেন যারা দাঁড়ানো শায়িত অবস্থায় আল্লাহর স্মরণ করে তারাই হচ্ছে মুমিন। তারা উলুল আলবাব, সুবহানাল্লাহ বলেন না? তারাই হচ্ছে বিচক্ষণ, আল্লাহর কাছে জ্ঞানী। তারা যারা দাঁড়ানো শায়িত বসা অবস্থা কি করে? আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন না? এখন আমরা রিচার্জের মধ্যে যাই, দাঁড়ানো শোয়া বসা অবস্থায় যেহেতু আল্লাহর জিকির করা যায়, এখন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, তাসলিমা শব্দ ব্যবহার করেছেন, আদবের সহিত সসম্মানে সালাম দেওয়ার ব্যাপারে নবীজির কথা বলছেন। এখন আমার আল্লাহ নিজে বললেন কোরআনের কারিমের মধ্যে, ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব, আমি আপনার আলোচনাকে, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। ইদা যুকিরতু যুকিরতা মাই, হাবিব যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে আপনি রাসূলের নাম আমি রেখে দিয়েছি। আযানে আমার নবী নামাজে সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন তারপর বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন কি বলে? বলো মুয়াজ্জিন যদি আশহাদু আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তার চাকরি থাকবে? তার আযান হবে? আমার নবী আমার কোথায় আযানে, আমার নবী আমার ইকামতে, সুবহানাল্লাহ, আমার নবী আমার ইমামে কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমার নবী আমার জন্মের শুরুতেই নবীর সুন্নাত কখন আচার্য হয়ে যাবেন? যখন কোন সন্তান জন্মগ্রহণ করে ডান কানে আযান বাম কানে ইকামত ফরজ না, এটা নবীর তরিকা। সুবহানাল্লাহ। যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে কোন দোয়া পড়ে বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতের উপর? জীবনের শুরু রাসূলকে দিয়া, জীবনের শেষ রাসূলকে দিয়া, পুরো জীবনটা যদি কোনো ব্যক্তি নবীজিকে দিয়া সাজাতে পারে, ওই ব্যক্তি হবে আশিকে রাসূল। ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। বুঝতে পারছেন? তাহলে তাসলিমা শব্দ আমরা জানলাম, যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ নিজেই বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে, আলোচনাকে বুলন্দ করেছি। কতটুকু করছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এতটুকু চিন্তা করেন না, জীবনের শুরু থেকে শেষ মাঝখানে কি বাধা আছে নি? কথা মাঝখানে বাধা আছে নাই তো? আপনি না চান হয়ে যাবে, আপনি না চাইলে হয়ে যাবে, তবে যদি আপনি চাইতে পারেন ইনশাআল্লাহ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাপারে আমার এখানে আসেন কথা, যদি কোনো ব্যক্তির কাছে আদব মনে হয় হুইটা হুইটা দিবে, তাহলে আমার কথা হয়েছে হাতে হুতি হুতি দেয়, এদের কাছে হুতি হুতি দিতে আরাম লাগে। যদি কোনো ব্যক্তির কাছে আরাম লাগে বইয়া বইয়া দিবে, তাহলে বইয়া বইয়া দেয়, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিরুদ্ধাচরণ করা যাবে না। যে বইছে সে দাঁড়ানোর বিরুদ্ধে, শোয়ার বিরুদ্ধে কথা বলতে পারবে না, এবং যে শুয়ে আছে সে বসার বিরুদ্ধে এবং দাঁড়ানোর বিরুদ্ধে কথা বলতে পারবে না। কারণ এখানে খুব গভীর মনোযোগ ছাড়া বুঝবেন না। বাবারে আমার, তাহলে কোন ব্যক্তি যদি নবীজিকে তার কাছে আদব মনে হয় শুয়ে শুয়ে দিবে, দেখ তার ব্যক্তিগত ব্যাপার।
কেউ যদি মনে চায় নবীজিকে বসে বসে দিবে, দেখ তার ব্যক্তিগত ব্যাপার। আর আমার আপনার কাছে মনে হয় শোয়াটা বেয়াদবি মনে হয়, বসাটা বেয়াদবি মনে হয়, তাই আমি আপনি দাঁড়ায় আল্লাহ নবীজিকে সালাম দেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمد صلى الله سيدي يا رسول الله يا حبيب الله جهان جيتي كتاكي دردي আর তো কেহ নাই, নবী আপনি যে অসহার সহায় করাইবেন হাসরের বেলায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব سلام سيدي يا رسول الله يا حبيب الله مذهب زين مدر حنفي বাইত রাসূল গ্রহণ করেছি, আকীদায়ে মোরা যে সুন্নি আর রাসূল দয়াল নবীজি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব يا رحمة للعالمين يا سيد المرسلين নবী আপনি যে আরশের মেহমান, সেটাই ডাকিলেন প্রভু রহমান, জানাইলেন আহলান সাহলান, জানাইলেন আহলান সাহলান। নবী আপনি যে বাদশাহ তু জাহান, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله